এক্সামই তো জীবন মিয়া। এক্সামই তোমাদেরকে যদি বলা হয় যে স্যার এক্সামের ব্যাপারে তোমরা সিরিয়াস থাকো, আমার এই পার্টটা খুব ভালো লাগে। আচ্ছা, আচ্ছা দেখো আমি একটু বলি কেন পার্টটা দেখাচ্ছি, একটু প্লিজ তাদের মাইকটা অফ করে রাখো, মানে যদি নয়েজ না হয় যাতে। মনে হয় আবিরের মাইকটা অন ছিল। আচ্ছা দেখো, মেইন কথাটা কি, মেইন কথাটা ছিল অনেকটা এরকম যে আহ আমরা লাস্ট ক্লাসে মানে শুরু করছিলাম ক্লাসটা নেওয়া, কিন্তু আসলে লাস্ট মোমেন্টে গিয়ে আসলে আমার ইন্টারনেট কানেকশনটা আসলে স্টেবল না থাকার কারণে আসলে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। বাট আমি এই কারণে তোমাদের কোনো মানে ক্লাস নোট আপলোড করে দিইনি। তো আর যে কাজটা করছিলাম শুধুমাত্র ভিডিওর মনে হয় একটা লিংক দিয়ে দিছিলাম তোমাদের, দেখবা। ভিডিওটা না দেখলেও হবে, কারণ লাস্ট ক্লাসে আমরা আসলে এমন আহামরি কোনো কিছু পড়ি নাই, শুধুমাত্র হয়তোবা প্রাইম নাম্বার পর্যন্ত তোমরা হয়তোবা দেখতে পারছো, বা জিসিডিটাও শুরু করছিলাম, জিসিডির কোডটা আমরা শেষ করতে পারিনি। তো আজকে আমরা যে কাজটা করব, শুরুতে শুরুতে আমরা ওই লাস্টের দিন যে পার্টটা শুরু করছিলাম জিসিডিটা, ওইটা একটু কমপ্লিট করব। ওই দিন 5 মিনিটস আমার শেষ হয়ে যাবে। এরপরে আমরা একটা ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্টের পরে দেন আমরা আবার নেক্সটেড লুপটা আমরা আজকে শুরু করার চেষ্টা করব। আমার স্যার কাছে মনে হচ্ছে একটু মনোযোগ দেওয়া দরকার। বলেন, স্যার প্রাইম নাম্বার নিয়ে স্যার একটা কারো কোনো কোশ্চেন ছিল। কোশ্চেন? জি স্যার। বলো মেহেদি, কি স্যার কোশ্চেন ও বলো। স্যার ওই কোডে যদি স্যার আমরা যদি ওয়ান ইনপুট দিই তাহলে তো স্যার ওয়ান তো স্যার প্রাইম নাম্বার শো করতেছে, বাট ওয়ান ওয়ান তো স্যার প্রাইম নাম্বার না। তো হ্যাঁ, ওয়ান ওয়ান প্রাইম নাম্বার না, এটা একটা গুড কোশ্চেন। সেটা হচ্ছে যে এটা আমরা লাস্টের দিনে বলছিলাম যে আমরা যে বাই ডেফিনেশন প্রাইম নাম্বার ক্যালকুলেট করার জন্য যে নাম্বারগুলো নেওয়া হয়, সবগুলো নাম্বার 2 থেকে বড় ধরা হয়। কারণ আমি যদি এখন তোমাকে কোশ্চেন করি যে নাম্বার 5 কি প্রাইম নাম্বার কিনা, নেগেটিভ, কনভেনশন অনুসারে নেগেটিভকে কখনো প্রাইমে মানে কনসিডার করা হয় না। বুঝতে পারলাম? যেমন ধরো তোমাকে যদি আমি বলতে পারি 3.1, 3.1 প্রাইম কি প্রাইম না। ফ্র্যাকশন নাম্বার আমরা প্রাইম নাম্বারের কনসিডারেশন আনি না। সো মনে রাখতে হবে প্রাইম নাম্বারের কনসিডারেশনের জন্য আমরা মেইনলি কি করি, মেইনলি হচ্ছে মানে দুইয়ের থেকে বড় নাম্বার গুলোকে কনসিডার করি। বাট হ্যাঁ, তুমি ঠিক বলছো স্যার, আপনি যে ইনপুটটা দিচ্ছেন, ইনপুটে যদি আপনি আমাকে ওয়ান দেন, ওয়ান দিলে আমাদের লজিকে জিনিসটা প্রাইম দেখাইতেছে, এটা আমরা লাস্টের দিনও দেখাইছিলাম। বাট এইটা এখন আপাতত তোমার কনসিডারেশন আনা দরকার নেই, তুমি ধরে নেবা তোমার ইনপুটের ভ্যালু কি, গ্রেটার দেন 2। বাট এবং তুমি দেখবা তোমাদের অনেক জায়গায় প্রশ্নে, বিশেষ করে তোমরা যখন ইউআরআই তে প্রবলেম করতা লাস্ট সেমিস্টারে করছিলা, ইউআরআই জি তে খেয়াল করছিলে কিনা, কিছু কিছু প্রবলেমের পাশে কিন্তু লেখা থাকতো যে এক্স এর মান 0 থেকে 1000 এর ভেতরে হইতে হবে। আমরা কিন্তু ওই জিনিসগুলো বাদ দিতাম, মনে আছে? আলটিমেটলি প্রাইম নাম্বারেরও কনসেপ্ট এরকম, যদি কখনো এরকম বের করতে বলা হয়, তোমাকে ধরে নিতে বলা হবে যে তোমার ইনপুটটা কার থেকে বড় আসবে, ইনপুটটা গ্রেটার ইকুয়াল 2 হবে আর কি। বুঝতে পারছি? হুম। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। স্যার আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার বলেন। স্যার, আমি আপনার চ্যাট বক্সে স্যার একটা প্রবলেম দিছিলাম স্যার, এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট স্যার, এটা একটু দেখবেন। আচ্ছা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের, ও আচ্ছা ঠিক আছে। এই কোশ্চেনটা জি স্যার। আমি আমরা একসাথে সবাই করি, তাহলে হয়তো বা সবার জন্য ইজি আসবে। ও একটা কোশ্চেন করছে, অথবা সবাই দেখতে পারবা, সবাই এটা আমাকে ইনপুট দিতে পারবে স্যার কি হচ্ছে। যেমন এটা হচ্ছে, যেমন ধরে নিলাম বি এর মান কত, বি এর মান হচ্ছে 5। আমাকে ও বলছে স্যার এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, এটার ভ্যালু আমাকে বের করতে বলা হয়েছে, এটার ভ্যালু আমাকে বের করতে বলা। সাপোজ আমি একটা কাজ করতে পারি, এটাকে প্রিন্ট করে দিতে না, প্রিন্ট করলে কত আসবে, তোমার কোশ্চেন এটাই, জি স্যার। প্রিন্ট করলে কত আসবে, প্রিন্ট করলে কত আসবে, পার্সেন্টেজ অফ ডি দিয়ে এই ভ্যালুটাকে আমি প্রিন্ট করবো। কি বলতে পারো কত আসা উচিত? স্যার 33 আর আর ভাই স্যার 15 আসবে। এই কত আসতে বলো দেখি। স্যার 18, সবাই 18, চিন্তা করো কিন্তু স্যার 18টা কেন? কিন্তু স্যার 17 আসার। আচ্ছা আমি বলতেছি এক second। আচ্ছা সরি, আমার একটা ফোন আসছিল। আচ্ছা, এখানে কেউ কি বলতে পারবা কি হইলো? এনিওয়ান?
স্যার কেন এটার ভ্যালু কি হইতেছে বলেন দেখি। আমার এটার ভ্যালু কত আসতেছে? আমার এটার ভ্যালু আসতেছে হচ্ছে 18 আসতেছে। এনিওয়ান 17 কেন আসবে তোমরা বলো দেখি। স্যার 17 আসবে কারণ স্যার প্রথমে স্যার বি এর মান 5 ইনপুট নিবে, এরপরটাতে স্যার 6, এরপরটাতে 6। 16 আসার কথা ছিল না স্যার? 16 আসার কথা। আচ্ছা এখানে, আচ্ছা আমি বুঝতেছি না এখানে সবার আগে বি এর ভ্যালু কত আছে এটা আমাকে বলো। 5 স্যার, স্যার 5 বি এর ভ্যালু 5। 5। আমরা জানি না এইভাবে থাকলে সবার আগে কিসের কাজ হয়? ব্র্যাকেট স্যার, ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের কাজ হয়ে বি এর ভ্যালু কত হয়ে যাবে? 6। 6। তাহলে এই 6 একটা বি, এই বি এর মানও 6, এই বি এর মানও 6, 3 6 18। আমি তো বুঝলাম না এটা তোমরা কেন 15 16 বলতেছো? 18 তো স্যার স্ট্রেট ওই ফরওয়ার্ড বিয়ের মান কেন 6 নেবে স্যার? ওখানে তো 5 নেবে না স্যার? কেন 5 নিবে? তখন বি তো 6 হয়ে গেছে। বি 6 হয়ে গেছে না? কাজ করবে। দেখো দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো আগে বুঝো, আমি বুঝাই দেবো। দেখো আবার আমার কথাটা শোনো। তুমি যখন এই পার্টটার কাজ করতেছো, এই পার্টটা কাজ করা মানে কি ব্র্যাকেটের কাজ আগে হবে। আমরা তো একটু তো ক্লিয়ার আছে ব্র্যাকেট স্যার আগে হবে এগুলোর মধ্যে। ব্র্যাকেটের কাজটা যখন আগে হবে স্যার, ব্র্যাকেটের কাজ আগে হওয়ার সাথে সাথে সে বি এর মানটা 1 বাড়ায় দিবে। আমরা জানি কি প্লাস প্লাস করি বা আই প্লাস প্লাস করি বা প্লাস প্লাস আই করি, যেটাই করি যে আমাদের ইন বোথ কেসেস বি এর ভ্যালুটা বাড়বে। বি এর ভ্যালুটা 5 ছিল, কত হয়ে যাবে বলো তো? বি এর ভ্যালুটা আমার 6 হয়ে গেল। এই যে বি এর ভ্যালুটা এখন আমার 6 হয়ে গেছে, এখন এইটাই তো বি এর লেটেস্ট ভ্যালু। কম্পিউটারতে এইটা ছাড়া বি এর ভ্যালু যে আগে 5 ছিল এটা তো সে জানে না, সে তো তার লেটেস্ট ভ্যালু পুরান ভ্যালু মনে রাখে না। সুতরাং দ্যাট মিনস আমরা যে কাজটা করার চেষ্টা করবো এই 6টাই সবার কাছে কি হবে, মানে সে 6 হিসাবেই সবগুলোকে সে পাবে। দ্যাট মিনস আমরা কত প্রিন্ট করতে পারবো? আমরা প্রিন্ট করতে পারবো হচ্ছে কতকে? আমরা প্রিন্ট করতে পারবো হচ্ছে 6 প্লাস 6 প্লাস 6 প্রিন্ট হবে, মানে প্রিন্ট হবে হচ্ছে আমার 18 প্রিন্ট হবে। স্যার তাহলে স্যার আমি আরেকটা স্যার দিছি স্যার, কিন্তু এইটাতে স্যার 16 আসে আবার। আচ্ছা দেখতেছি, সমস্যা নেই, প্রত্যেকটার ব্যাখ্যা আছে। আচ্ছা ওকে 16 আছে, এটার ব্যাখ্যা। এইটাতে 16 আসতেছে। আমি যদি এটাকে রান দেই, আচ্ছা এখানে 16 দিচ্ছে তাই না? আগের বার কি করছিল? আগের সাথে ডিফারেন্সটা কোথায়? আগের সাথে ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র এটা ছিল তাই না? আগের সাথে এটাতে 18 চলে আসতেছিল, বাট এই পরেরটাতে স্যার 5 5 10 আর 6 করতেছে। দাঁড়াও এক সেকেন্ড, আমাকে একটু চিন্তা করতে দাও জিনিসটা কিভাবে হচ্ছে। প্রথমবারে ইন্টারেস্টিং প্রবলেম আসলে এটা, মানে এই ধরনের সিচুয়েশনটা আমি আগে কখনো দেখি নাই। মানে এটা লজিক্যালি আমার 18 আসা উচিত, 18 আসা উচিত এখানে লজিক্যালি। তার আমাকে একটু ডিবাগ করতে দাও। আমার ইচ বাড়ি 16 আসতেছে, 16 আসতেছে। সে স্যার বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি অনন্যা, আমার বলেন আইডি। স্যার আমাদের এখানে হচ্ছে কারেন্ট আর নেটওয়ার্কও সমস্যা করা প্রচুর। তো যদি যদি একটু পরীক্ষাটা তাড়াতাড়ি নিতেন ভালো হতো আমার জন্য। চার্জ তেমন আচ্ছা নেই। আচ্ছা ঠিক আছে অনন্যা, তোমার যদি সমস্যা হয় তুমি ক্লাস থেকে লিভ নিতে পারো। আমার ক্লাস, আর তুমি আমাকে একটা মেল দিয়ে রাখো। আমি ক্লাস টেস্ট যখন শুরু হলে আমি তোমাকে মেইলে কোশ্চেনটা দিয়ে দিব। তুমি মেইলে নামায় আমাকে অ্যান্সারটা মেইলে দিয়ে দিও। তোমার ইএলএমএস এ লগ ইন করে দিতে হবে। ওকে ঠিক আছে, লিভ নিতে পারো, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা আমরা একটা জি খুবই, স্যার। ওকে ঠিক আছে সমস্যা নেই, তুমি আমাকে মেইল দিয়ে রাখো যে তুমি আমাকে মাত্র বলছো। আচ্ছা এখানে যেটা বলতেছিল যে এই কেসে কত আসতেছে, এই কেসে আসতেছে হচ্ছে আমার
16 আসে, বাট এটা রেগুলার এক্সপ্রেশনটা ডিকোড করে দেখতে হবে যে আর এটা দিলে আসে হচ্ছে আমার 18, আর এটা দিলে কত আসে? এটা দিলে একটু আরেকটু ক্লিয়ার হবো, এটা দিলেও আসতেছে হচ্ছে আমার 18 আসতেছে। সো ইন বোথ কেসেস 18, কিন্তু এই কেসটা 17 আসে। ওর উপর ডিপেন্ড করে নাকি থেকে রিড করবে বা রাইট থেকে রিড করবে? এটা তো অবশ্যই মানে ডিপেন্ড করেই যে লেফট থেকে রিড করবে বা রাইট থেকে রিড করবে, বাট আমি জাস্ট এটা বুঝতে পারতেছি না যদি লেফট রাইট দুইটা থেকে রিড করে। স্যার আমি এর আগে যতগুলো আমি দেখছি সবগুলো কিন্তু স্যার লেফট রাইট থেকে লেফটে রিড করে, বাট এটা তো উল্টা দিকে স্যার রিড করতেছে, এটা উল্টা দিকে রাইট থেকে লেফটে রিড করতেছে। বাট আসলে রাইট থেকে লেফটে স্যার করুক, সবগুলো কনফিউজিং। আচ্ছা না না, রাইট থেকে লেফটে রিড করুক বা লেফট থেকে রাইটে রিড করুক, আমার তো আসলে ব্র্যাকেট দিয়ে তো আমি দিয়ে ফেলছি, সো হিসাবে আমার ব্র্যাকেটের কাজটা আগে হওয়া উচিত, তাই না? ব্র্যাকেটের কাজটা আগে হবে। তুমি যদি ব্র্যাকেট না দিতা তখন না তোমার একটা লেফট রাইটের বিষয় চলে আসে। যেমন তোমাকে যদি বলা হয় যে a প্লাস বি প্লাস সি, তখন কিন্তু তোমার a প্লাস বি করে তার সাথে সি কে যোগ করবো, বাট এখন তুমি ব্র্যাকেট দিয়ে ফেলি, ব্র্যাকেট দিয়ে ফেললে কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যে এই পার্টটা দেখতে হবে। আমার কাছে মনে হয়, শোনো, এটা অনেক টাইপের ট্রিকি টাইপের বাগও থাকে, কম্পাইলারের বাগও থাকতে পারে। আমি তোমাদেরকে এই জিনিসটা নিয়ে একটু মানে দেখে আমি তোমাদেরকে বলবো, এবং তোমরা আমাকে অনেকে একবার বলছিলা ওই যে স্যার যে ডলার সাইনটাও দেওয়া যায়, যদি আমরা থিওরিতে বলছিলাম যে ডলার সাইন দেওয়া যায় না, তোমরা এটা লিখে একটু গুগল করলেই পাবা যে এটা আসলে কোড ব্লকস এর একটা বাগ, যে তারা ডলারটা অ্যালাউ করে। বুঝতে পারলাম জিনিসটা, বাট প্রপার যে সি ল্যাঙ্গুয়েজ আছে, সি ল্যাঙ্গুয়েজ এটা থাকার কথা না। তো আমি এই পার্টটা একটু দেখবো না, দেখে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বলার চেষ্টা করবো। আর তোমরা ইন দ্য মিন টাইম তোমরাও এটা নিয়ে একটু চিন্তা করো যে স্যার এটা কেন হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে এই অর্ডারিংটা নিয়ে একটু প্রবলেম আছে, এগুলো হচ্ছে হয়তো বা কনভেনশনাল প্রবলেম হইতে পারে, যে মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করতেছে না। এটা আমি হয়তো একটু অন্য কম্পাইলার দিয়ে একটু চেক করে দেখবো না যে ভিজুয়ালে কি করে বা নেটবিনসে কি করে, কারণ এক একটা কম্পাইলার এক এক ভাবে কাজ করে। অন্যগুলা দিয়ে দেখতে হবে, হইতে পারে কোড ব্লকসে এই টাইপের প্রবলেম করে। তো এটাকে এত মানে বিগ ইস্যু চিন্তা করার দরকার নেই। আর তুমি বলতে পারো স্যার এগুলো পরীক্ষা আসলে কি লিখবো? এগুলো পরীক্ষা আসলে যেটা থিওরিটিক্যালি কারেক্ট, থিওরিটিক্যালি কোনটা কারেক্ট? থিওরিটিক্যালি কারেক্ট হচ্ছে স্যার ব্র্যাকেট হচ্ছে তার সাথে দুইটাকে আমরা যোগ করতেছি, ওই জিনিসটা আমাদের কারেক্ট চলে আসে। বাট তোমাদের এই পার্টগুলো তোমরা কম্পাইলার কোর্সে পড়বা আরো ডিটেলে, তখন হয়তো আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই পার্টটা দেখবো না একটু পরে। আচ্ছা দেখি, আমরা সময় নষ্ট না করি, আমাদের হাতে সময় যেহেতু কম, একটু তাড়াতাড়ি একটা পার্ট দেখে আসি, যেটা আমাদের আরো অনেক প্ল্যান আছে। সো আমরা লাস্টের দিন এই পার্টটার মধ্যে ছিলাম, যত যাদের মনে আছে যে স্যার আমরা দুইটা নাম্বারের মধ্যে কি বের করতে চাচ্ছিলাম, দুইটা নাম্বারের আমরা জিসিডি বের করতে চাচ্ছিলাম, জিসিডি বা যেটাকে আমরা বলছিলাম হচ্ছে আমাদের গসাগু বের করতে চাচ্ছিলাম। গসাগু বের করার জন্য আমরা কি কাজ করছিলাম? আমরা বলছিলাম যে স্যার আমরা যে দুইটা নাম্বার থাকবে, দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটাকে বের করবো স্যার। কোনটা বড় এটা কোনটা ছোট এটা বের করলে কি লাভ হবে, কি বলতে পারবা? লাভ হবে সেটা হচ্ছে স্যার আমরা ছোট নাম্বারটা দিয়ে বড় নাম্বারটাকে কি করব, ছোট নাম্বারটা দিয়ে বড় নাম্বারটাকে আমি ভাগ করব। যদি ভাগটা মিলে যায়, ভাগটা মিলে গেলে ছোট নাম্বারটা আমার কি হিসেবে কাজ করবে? ছোট নাম্বারটাই আমার কাজ করবে কি হিসেবে? ছোট নাম্বারটাই কাজ করবে হচ্ছে আমার জিসিডি হিসেবে কাজ করবে। ছোট নাম্বারটা আমার জিসিডি হিসেবে কাজ করবে। আর যদি ভাগ না মিলে, ভাগ না মিললে কি আসবে? কেউ কি বলতে পারো ভাগ না মিললে কি হবে? ভাগ না মিললে যেটা হবে, আগের বারে যেটা ছোট নাম্বার ছিল সেইটা এইবারের কি হয়ে যাবে? এবারের আমার বড় নাম্বার হয়ে যাবে। এবং আগের বার যেটা ভাগশেষ ছিল সেটা আমার কি হিসাবে কাজ করবে বলেন দেখি? সেটা আমার মিনিমাম নাম্বার হিসাবে কাজ করবে। তো আমি আমি আবার একটু রিপিট করলে হয়তোবা থিওরিটা, আগের দিনের থিওরিটা মনে পড়ে যাবে, যে দুইটা নাম্বারের জিসিডি যখন বের করতে হয় আমাদের মেইন গোল হচ্ছে এদের মধ্যে কে মিনিমাম আর কে ম্যাক্সিমাম আগে বের করতে হবে। দেন ম্যাক্সিমামকে মিনিমাম দ্বারা ভাগ করব। যদি ভাগশেষটা আমার কি হয়ে যায় বলো দেখি? আমার 0 হয়ে যায়, তাহলে অ্যান্সার আমরা বলতে পারি মিনিমামটাই আমার অ্যান্সার। আর যদি 0 না আসে
তাহলে আমি কন্টিনিউয়াসলি ভাগ করতে থাকবো, কিন্তু পরের রাউন্ডে গিয়ে মিনিমাম আর ম্যাক্সিমাম চেঞ্জ হয়ে যাবে। মিনিমাম কত হবে বলো দেখি? মিনিমাম হবে ভাগশেষের মানটা, আর ম্যাক্সিমাম হবে কি বলো দেখি? আগের বারের মিনিমামের মানটা এবার কি হিসাবে কাজ করবে? ম্যাক্সিমাম হিসাবে হিসাবে কাজ করবে। সো যারা লাস্টের দিন আমরা এটা পড়ছিলাম, আমরা কোডটা শেষ করতে পারিনি, কোডটা একটু ফাস্ট আমি করার চেষ্টা করি। সো যাদের একবার একটু দেখলে মনে পড়ে যাবে, যেমন তুমি বলতে পারো যে স্যার আপনি বলছিলেন ম্যাক্স নিছিলেন, মিন নিছিলেন, আর আমার একটা রিমাইন্ডারের জন্য রিমাইন্ডার নিছিলেন। এখন আমি একটা কাজ করতে পারি, প্রিন্টএফ দিয়ে বললাম এন্টার টু নাম্বারস, দুইটা নাম্বার ইনপুট নিলেন, scanf করলেন %d দিয়ে n%a n%b, আপনি a আর b কে ইনপুট নিলেন। টার্গেট থেকে বলতে পারবেন? এখন টার্গেট স্যার এদের মধ্যে কে ম্যাক্সিমাম কে মিনিমাম বের করতে হবে। আমি a থেকে b যদি বড় হয় তাহলে যেন কি লিখবো? তাহলে লিখবো হচ্ছে ম্যাক্স ইজ ইকুয়াল টু a, মিন ইজ ইকুয়াল টু b। আর এলস কেসে কি লিখবো? এলস কেসে ম্যাক্স এর মান কত? b, মিন এর মান a। আমার টার্গেট থেকে আমার টার্গেট হলো স্যার আমি ম্যাক্স আর মিনকে আলাদা করে বের করে ফেললাম, ম্যাক্স আর মিনকে আলাদা করে বের করে ফেললাম। এখন বলো দেখি আমি কতক্ষণ পর্যন্ত এই কাজটা করবো? এনিওয়ান? তুমি বলতে পারো স্যার আমার যতক্ষণ পর্যন্ত ম্যাক্সকে মিন দ্বারা ভাগ করলে রিমাইন্ডারটা 0 না আসে ততক্ষণ পর্যন্ত আমি কাজটা করবো। খেয়াল করছো? তুমি বলতে পারো কতক্ষণ পর্যন্ত ভাগ করবা তুমি? তুমি বলতে পারো স্যার আমি দেখতেছি যতক্ষণ না আমার ভাগশেষটা 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমি কাজ করে যাবো। আর যদি স্যার কখনো ভাগশেষের মান 0 চলে আসে তখন তো আমার আর লুপে থাকার দরকার নেই, তখন লুপ থেকে বের হয়ে কার মানটা প্রিন্ট করবো? তুমি বলতে পারো যে যেইটা মিনিমামের মান। খেয়াল করছো? যেমন এই কেসে মিনিমাম কত? এই কেসে মিনিমাম হচ্ছে 2, ম্যাক্সিমাম কত? 4। তাহলে 2 এর মানটা প্রিন্ট করে দেবো। এই কেসে মিনিমাম কত? এই কেসে মিনিমাম হচ্ছে 1, ম্যাক্সিমাম কত? 2। তাহলে 1 এর মানটা প্রিন্ট করে দিব। মানে তুমি বলতে পারো যে স্যার যদি আমার রিমাইন্ডারটা 0 না হয় তাহলে মানে ভাগশেষ 0 না হলে তো ভাগ করতেই থাকবো। যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলে আমি লুপে আর থাকবো না, আমি লুপের থেকে বের হয়ে এসে কার মানটা প্রিন্ট করে দিব? আমি প্রিন্ট করে দিব জিসিডি %d দিয়ে কার মানটা প্রিন্ট করে দেবো? বলেন দেখি এখান থেকে মিনিমামের ভ্যালুটা প্রিন্ট করে দিলাম। মিনিমামের ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিয়ে ফেলতে পারি। তোমরা আমাকে বলো যে যদি 0 না হলে এই কাজটা করব, মানে 0 হলে এই কাজটা করবো, তাই না? আর যদি 0 না হয় তাহলে কি করবো? এনিওয়ান? 0 না হলে তুমি বলতে পারো না স্যার 0 না হলে যে কাজটা করতে হবে স্যার আমার ম্যাক্সিমাম আর মিনিমামের নিউ ভ্যালু নিয়ে আসতে হবে না? ম্যাক্সিমাম আর মিনিমামের নিউ ভ্যালু নিয়ে আসতে হবে। কেউ কি বলতে পারো ম্যাক্সিমাম আর মিনিমামের নিউ ভ্যালু কত কত হবে? এনিওয়ান? স্যার নিউ ভ্যালু হবে মিনিমামের নিউ ভ্যালু তো হবে স্যার রিমাইন্ডারটা, আর ম্যাক্সিমামের নিউ ভ্যালু হবে আগের মিনিমাম যেটা। দেখো দেখো তোমরা বলতে পারছো দেখো স্যার আগের বারের মিনিমাম কত ছিল? 3, এই রাউন্ডের ম্যাক্সিমাম হয়েছে 3, আর রিমাইন্ডারের ভ্যালুটা কত? 2। তাহলে ওইটা হয়ে গেছে আমার মিনিমাম। দ্যাট মিন্স আমরা বলতে পারি স্যার মানে ম্যাক্সিমাম হবে হচ্ছে প্রিভিয়াস রাউন্ডের মিনিমামটা, আর রিমাইন্ডারটা কি হিসাবে কাজ করবে? মিনিমাম হিসাবে কাজ করবে। আমরা বলতে পারি স্যার আমরা এইখানে একটা রিমাইন্ডার ইজ ইকুয়াল টু ম্যাক্স মড মিন, রিমাইন্ডারের মানটা বের করে ফেললাম। এবং যারা ক্লাসটি একটু হলেও বুঝছো লাস্ট ক্লাসে যে মিনিমামের মান কি আসবে? মিনিমামের মান আসবে রিমাইন্ডারটা, আর ম্যাক্সিমামের মান কি আসবে? আচ্ছা ওটাই বলে ফেললাম। আমার আগের রাউন্ডের কি আসবে? ম্যাক্সিমামের মান কি আসবে বলো দেখি? তোমার মিনটা চলে আসবে ম্যাক্সের জায়গায়, আর মিনিমামে কে চলে আসবে বলো দেখি? মিনিমামে চলে আসবে, রিমাইন্ডারটা চলে আসবে। দেখি আমি একটু ক্লিয়ার করি। তুমি বলতে পারো স্যার আপনার যে ম্যাক্সিমামের জায়গায় আসবে আগের বারের মিনিমামটা, আর মিনিমামের জায়গায় কি আসবে বলো দেখি? তোমার রিমাইন্ডারটা চলে আসবে, রিমাইন্ডারটা আমার চলে আসবে। এই পার্টটা প্রত্যেকের বুঝতে পারা উচিত, এই পার্টটা প্রত্যেকের বুঝতে পারা উচিত। আচ্ছা বলো দেখি এইখানে যেমন আমি লাস্ট ক্লাসে যখন ক্লাস নিয়েছিলাম একজন আমাকে কোশ্চেন করলো স্যার আপনি তো এখানে একটা ওয়াইল লুপ লিখছেন, ওয়াইল লুপ তো হইলো না। কারণ ওয়াইল লুপে আমরা বলছিলাম যে শুরুতে ইনিশিয়ালাইজ করতে হবে, কন্ডিশন দিতে হবে, দেন মানটাকে চেঞ্জ করতে হবে আয়ের মান। দেখো এখানেও কিন্তু আমরা সেম কাজটাই করছি, যদি একটু মনোযোগ দাও। দেখো তুমি বলতে পারো স্যার এখানে লুপটা কার কার উপর নির্ভর করে?
তোমার লুপটা নির্ভর করে ম্যাক্স আর মিনের উপর। আগে লুপ নির্ভর করতে একজনের উপর, আয়ের উপরে, এখন ম্যাক্স আর মিন দুইজনের উপর নির্ভর করতেছে। এবং খেয়াল করছো লুপ শুরু হওয়ার আগে কিন্তু তুমি ম্যাক্স আর মিনের মান ইনিশিয়ালাইজ করছো, যে ম্যাক্স এর মান এ, মিনের মান বি, অথবা ম্যাক্স এর মান বি, মিনের মান এ, তাহলে ইনিশিয়ালাইজ করছো। ওয়াইলের ভিতরে কি করছো, কন্ডিশনটা লিখছো, আর লুপের শেষে কি করছো, নতুন ম্যাক্স আর মিনের মানটা বলে দিছো না। আগের মান তো এক এক করে বাড়াইতা, এবার হয়তো এক এক করে বাড়াচ্ছ না, এবার তুমি অন্যভাবে বাড়াচ্ছ, বাট ম্যাক্স আর মিনের নিউ ভ্যালুটাও বলে দিচ্ছ। সুতরাং তুমি তুমি যদিও বলতে পারো যে স্যার আমি জিনিসটাকে ওয়াইল লুপ দিয়ে করছি, জিনিসটাকে কিন্তু চাইলে আমরা ফর লুপ দিয়ে করতে পারতাম। ফর লুপ দিয়ে করলে কি আসতো, ফর লুপ দ্বারা করলে তো তুমি যেন ফর লুপে দুইটা সেমিকলন হয়, মাঝখানের লাইনে কি বসে, মাঝখানেরটার মধ্যে বসে হচ্ছে কন্ডিশন, তুমি যদি একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে সিনট্যাক্সের। আর এইখানে কি বসে, এখানে বসবে কি হারে বাড়বে বা কমবে। তুমি বলতে পারো স্যার এখানে বাড়া কমা তো দুইজনের বাড়ে কমে, তাহলে কোনো সমস্যা নেই। তুমি এখানে লেখো ম্যাক্স ইজ ইকুয়াল টু কত, ম্যাক্স ইজ ইকুয়াল টু মিন কমা মিন ইজ ইকুয়াল টু রিমাইন্ডার। তোমার যদি একের বেশি চলক থাকে তাহলে তুমি চাইলে এরকম কমা কমা দিয়ে লিখতে পারো। তুমি বলতে পারো স্যার আপনি ইনিশিয়ালাইজ কেন করলেন না, আর আমি ইনিশিয়ালাইজ তো উপরে করেই ফেলছি, আলটিমেটলি ইনিশিয়ালাইজটা অতিরিক্ত ভাবে এখানে আর করা লাগবে না। সো তুমি যদি চাও এইভাবেও তুমি চাইলে ফর লুপ দিয়ে লিখতে পারো। আমি কেন বলতেছি একটু পরে বুঝাচ্ছি। এটা হবে। এখন তোমার বলো, অনেকে তো কোড বুঝোই নাই, আর যারা বুঝছো কোনটা ইজি, ওয়াইলটা নাকি ফরটা? স্যার ওয়াইলটা। স্যার হোয়াইলটা ডেফিনেটলি ওয়াইলটা ইজি। সো ওয়াইলটা ইজি, ফরটা কিন্তু আমি যদি তোমাদের ফরটা বুঝাইতাম, ফর কিন্তু অনেকেই বুঝতা না, ওয়াইলটা বুঝতে পারছো যদি অনেকে কমই বুঝছো। সো মেইন কনসেপ্ট থেকে, মেইন কনসেপ্ট হচ্ছে এইভাবে মনে রাখার চেষ্টা করবা, কখন ওয়াইল ইউজ করব, কখন ফর ইউজ করব। ওয়াইল আসলে ইউজ করব তখনই যখন আসলে আমি স্টেপ সাইজটা জানি না। যেমন এইখানে চিন্তা করো, এইখানে কয় স্টেপে হয়েছে, এই প্রথম এক্সাম্পলটা এক স্টেপে হয়েছে, পরেরটা 2 স্টেপে হয়েছে, তারপর এটা 3 স্টেপে হয়েছে। সো এইরকম যখন আননোন স্টেপ সাইজ থাকবে তখন তোমার ওয়াইল ইজ গুড। বাট যখন স্টেপ সাইজটা খুব ইজি, যেমন স্যার 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যাবে, এই সকল কেসে কোনটা ইউজ করা ইজি, মানে ফর ইউজ করাটা একটু কনভিনিয়েন্ট হয়। সো আলটিমেটলি এরকম কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই যে স্যার এইভাবেই করতে হবে, বাট এইভাবে তোমরা চাইলে করতে পারো। আমি যদি কোডটাকে রান দেই, দেখো কোডটাকে রান দেওয়ার পর যদি সাপোজ আমাকে কেউ ইনপুট দেয়, কত কত ইনপুট দিলে কত আসা উচিত, যেমন আমাকে যদি কেউ ইনপুট দেয় হচ্ছে 4 আর 6, আমার আসবে হচ্ছে 2। আমি যদি আরেকবার ইনপুট দিই 3 আর 11, তাহলে আসলে কত বলো দেখি আমার 1। 3 আর 11 দিলে আমার আসবে হচ্ছে 1। সো জিসিডিটা বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমি আরেকবার সংক্ষেপে বলি, এটা যেহেতু লাস্ট ক্লাসে পড়ছে আজকে তাড়াতাড়ি দেখাই দিলাম। আমি যে কাজটা করছি, দুইটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম আর মিনিমামটা বের করছি। ম্যাক্সিমাম আর মিনিমাম ক্যালকুলেট করার পরে আমি কতক্ষণ পর্যন্ত এই কাজটা করব, আমি ততক্ষণ পর্যন্ত এই কাজটা করব যতক্ষণ না ম্যাক্সকে মিনিমাম দ্বারা ভাগ করলে রিমাইন্ডারটা 0 আসবে। আমি যে কাজটা করলাম, রিমাইন্ডার 0 না আসা পর্যন্ত ভাগ করে গেলাম, যদি ভাগশেষটা মিলে যায় তাহলে মিনিমামের মানটা প্রিন্ট করে দিলাম, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে ইচ টাইম রিমাইন্ডারটা ক্যালকুলেট করলাম, ডিপেন্ডিং অন দ্য রিমাইন্ডার আমি আমার ম্যাক্সিমাম আর মিনিমামটাকে আপডেট করলাম। বাট এটা মনে রাখার চেষ্টা করবা, ম্যাক্সিমাম হবে হচ্ছে পুরান মিনিমামটা, আর মিনিমাম কি আসবে বলো দেখি, পুরান মানে লাস্টের বারে রিমাইন্ডারটা হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি, সবাই একটু মনোযোগ দাও। যেমন আজকে এই জিনিসটি একটু ইম্পর্টেন্ট, তোমাদের আগে থেকে একটু জানায় রাখি, হয়তো ক্লাসের ভিতরে অনেক স্টুডেন্টরা আছো, তারা হয়তো হেল্প করতে পারবা। সেটা হচ্ছে, এই পার্টিকুলার মনোযোগ দাও, সেটা হচ্ছে যে আমাদের, তোমরা একটু বুঝতেছো যে তোমাদের কিন্তু এখন পরীক্ষায় কোড আসার চান্স খুব কম। কোড আসার চান্স খুব কম এই কারণে, কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় যেমন মিড টার্ম পরীক্ষা হবে, মিড টার্ম পরীক্ষায় তোমরা দেখবা, যেটা আমরা প্ল্যানিং করতেছি সব টিচাররা বিলো অন্যান্য সেকশনেরও, যে তোমাদেরকে সরাসরি বড় কোড লিখতে দিব না, যে একটা বলবো যে সি প্রোগ্রাম লিখো, এরকম প্রশ্ন হাইয়েস্ট 1টা বা 2টা আসতে পারে। তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসবে হচ্ছে তোমার আলটিমেটলি এমসিকিউ বেস বা শর্ট কোশ্চেন টাইপ, যে এইটার আউটপুট কি হইতো, এইটা হইলে কি হইতো। যেমন আমরা একটা মক টেস্ট নিয়েছিলাম, মনে আছে, লুপ গুলা দিয়ে বলতাম কোন লুপটা কতবার ঘুরবে। আজকে ক্লাস টেস্টও তোমরা এরকম কিছু কোশ্চেন পাবা। তো তোমাদেরকে, তোমরা এইটা কইরো না যে স্যার জিসিডির কোডটা লিখছে, আল্লাহর নাম নিয়ে জিসিডির কোড মুখস্থ করে ফেলি, মুখস্থ করো না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, একটা কিচ্ছু মুখস্থ করো না, মুখস্থ কিচ্ছু আসবে না, প্রোগ্রামিং এ বুঝতে হবে।
বোঝার চেষ্টা করো। তোমার যদি মনে হয় থাকে স্যার একটা কোড বুঝতে পারতেছি না, এইটা এই এই সেন্সে মুখস্থ করো না। আচ্ছা স্যার বলছে ম্যাক্স ইজ ইকুয়াল টু মিন, মিন ইজ ইকুয়াল টু ম্যাক্স বা রিমাইন্ডার, এইভাবে মুখস্থ করো বা এইভাবে পড়ো না। আমার মনে হয় এইভাবে পড়লে আলটিমেটলি তোমার মাথা গরম হয়ে যাবে, তুমি কিছু মনে রাখতে পারবে না। সো চট্টক চেষ্টা করবো যে স্যার আমরা একটু মানে বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করবো, মুখস্থ করো না জিনিসটা। সেই কোড কোড মুখস্থ করতে যাবে না। আচ্ছা নেক্সট যেটা পড়তে যাচ্ছিলাম, আমরা তো জিসিডি বের করছি। জিসিডি বাদে, জিসিডি মানে কি ছিল আমরা জানি, জিসিডি মানে ছিল আলটিমেটলি আমার যেটা ছিল গসাগু। মানে গসাগু। আচ্ছা আরেকটা আছে না আমাদের এলসিএম, এলসিএম জানো কি ছিল? লসাগু। লসাগু কেমনে বের করে এনিওয়ান? স্যার লসাগু আলাদাভাবে বের করা যায়, আবার জিসিডি থেকেও বের করা যায়। ওকে গুড, আমরা জিসিডি থেকে বের করব। আমরা জানি কি যে দুইটা নাম্বারকে জিসিডি আর এলসিএম কে যদি আমি গুণ করি, গুণ করলে কি পাবো? দুইটা নাম্বারের গুণফল আসলে পাওয়া যায়। এটা একটা থিওরি, এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবা। দুইটা নাম্বারকে গুণ করলে যা পাওয়া যায় তাদের লসাগু গসাগুকে গুণ করলেও কি সেম একই জিনিসই পাওয়া যাবে। যেমন তুমি বলতে পারো যেমন 3 আর 11, 3 আর 11 লসাগু কত? লসাগু হচ্ছে তোমার 33। 33, তাহলে 1 আর 33 গুণ করলে 33 পাবো, 3 আর 11 কে গুণ করলে কত পাচ্ছ? 33 পাচ্ছ। সো কেউ যদি জিসিটি বের করে ফেলে তার কিন্তু এলসিএম আলাদা করে আর বের করার দরকার হয় না, সে আরেকটা জাস্ট প্রিন্টের লাইন দিয়ে দেয়, প্রিন্টএফ এলসিএম, এলসিএম আসবে কত? পার্সেন্টেজ অফ ডি ব্যাকস্ল্যাশ এন। আর এখানে কি হবে বলো দেখি, তুমি কি বলতে পারবা কত লিখবো? তুমি বলতে পারো তোমার দুইটা নাম্বার ইনিশিয়ালি কি কি ছিল শুরুতে? এ আর বি ছিল না? বলতে পারো বলো এ আর বি কে কি করব? গুণ করব এবং তাকে কি দ্বারা ভাগ করব? তাকে জিসিডি দ্বারা ভাগ করব, জিসিডি বা মিনিমাম দ্বারা ভাগ করবো। এখানে আমার জিসিডি তে রাখি না, মিনিমামটাই তো আমার জিসিডি, জিসিডি দ্বারা ভাগ করবো। সো তোমার একবারে জিসিডিও বের হয়ে যাবে, একবারে এলসিএম ও বের হয়ে চলে আসলো। সো আমি যদি দুইটা নাম, তো দুইটা সংখ্যার বেশি সংখ্যার হতে পারে। হ্যাঁ দুইটা সংখ্যার বেশি সংখ্যার হতে পারে। যদি দুইটা সংখ্যার বেশি সংখ্যার হয় ইন দ্যাট কেস আমাদেরকে তখন আলাদাভাবে করা যাবে না, তখন আমাদেরকে অন্য নিয়মে করতে হবে, ওটা আমরা পরবর্তীতে দেখবো। বাট আপাতত একটু মনে রাখার চেষ্টা করো যে দুই সংখ্যার জন্য আমরা থিওরিটা দেখলাম আর কি, দুই সংখ্যার জন্য। ওকে 1 আর কত আছে বলো দেখি? তোমার 33 আছে। সরি 1 আর 33 তো দেই নাই, আমরা চাচ্ছিলাম যে 3 আর 11, 3 আর 11 দিলে জিসিডি আসবে 1, এলসিএম আসবে কত বলো দেখি? তোমার 33 এলসিএম চলে আসবে। ওকে গুড, তাহলে আমরা কিছুটা হলেও বুঝতে পারছি, কিছুটা হলেও বুঝতে পারছি। সো পার্টটা দেখার চেষ্টা করো, মানে তাড়াতাড়ি করে দেখছিলাম। যদি কারোর প্রবলেম থাকে থিওরি বুঝতে, থিওরি বোঝার জন্য যে কাজটা করতে পারো যে লাস্টের ক্লাসের মানে ভিডিওটা একটু টেনে লাস্ট পার্টটা দেখো। আর আজকের পার্টি আমরা কোডটা কমপ্লিট করলাম। আমি ক্লাস নোট যেটা আছে, ক্লাস নোটটা আজকেরটাও গতদিনের সাথে আপলোড আমরা করে দিব, ওকে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সো আমরা এখন স্যার একটা একটা প্রশ্ন। বলেন। স্যার আমরা যে যখন দুইটা সংখ্যা ইনপুট নেব তখন যদি একটা শূন্য দেই তখন তখন কি হবে? তুমি বলো শূন্য দিলে কি আসা উচিত? শূন্য দিলে আমাদের কোডটা আমাদের যেটা শূন্য না এটা আসার কথা মনে হয়। না না দেখো মানে ফার্স্ট অফ অল জিরো আসার কথা। না কোড আমার আটকে যাবে। কেন কোড আটকে যাবে? স্যার ম্যাক্স কে মিনিমাম দ্বারা যদি স্যার ভাগ করি তখন তো স্যার বড় সংখ্যা কিছু। গুড গুড, দেখো আমরা যখন তুমি যখন 4 আর 0 দিলা, সে ম্যাক্স কত? ম্যাক্স হচ্ছে 4 আর 0 হচ্ছে তো 0ই। সো দ্যাট মিন্স তখন তোমার মানে 0 কে দিয়ে ভাগ করতে যাবে সে 4 কে, 0 কে দ্বারা ভাগ করতে চাইলে কোডটা আমার মাঝখানে হল্ট হয়ে যাবে। এবং এটা আমরা বলছিলাম যে আমার কোডের লাস্টে রিটার্ন 0 হওয়ার কথা, কিন্তু এখানে রিটার্নের সংখ্যাটা দেখে বোঝা যাচ্ছে যে কোডটা মাঝখান থেকে হল্ট হয়ে গেছে। সো এটা মনে রাখার চেষ্টা করবো যে 0 আলটিমেটলি আমার আসার তোমার কোনো সুযোগ নেই, 0 আসার তোমার কোনো সুযোগ তোমার নাই। যেমন আমি যদি 1 দিই, লাইক 6 আর 1, তাহলে কত আসবে? তুমি বলতে পারো স্যার জিসিডি আসবে কত? 1, এলসিএম কত আসবে বলো দেখি? 6 চলে আসবে। ক্লিয়ার? সো মানে 1 কে 0 কে আসলে ওইভাবে চিন্তা করা হয় না আর কি, মানে জিসিডির ভিতরে। ওকে গুড। আচ্ছা আরেকটা জিনিস, তোমরা এইগুলো এই ধরনের কর্নার কেসগুলো নিয়ে এতটা চিন্তিত হইও না, কারণ আলটিমেটলি লজিকটা ঠিক থাকলে হইলো, যে নর্মাল কেসগুলোর জন্য চললেই হইলো। কর্নার কেসগুলোর জন্য অনেক সময় অনেক রকম আলাদা নিয়ম থাকে। আচ্ছা ঠিক আছে স্যার, কারো কোনো কোশ্চেন? এক্সামের টপিক একটু কোশ্চেন ছিল, যদি স্যার মক টেস্টের মতো যদি স্যার কোশ্চেন আসে তখন কি স্যার আমরা কি জাস্ট
মানে কতবার রিটার্ন করে, লাইক 4বার রিটার্ন করলে অ্যান্সার শুধু 4 লিখে দিব নাকি স্যার একটু এক্সপ্লেইন করে বলে দিব যে হ্যাঁ, এটা ফার্স্ট অফ অল ইটস আপ টু ইউ, ইটস আপ টু দা, মানে তোমার টাইম কেমন আছে। যেমন ধরো তোমাকে যদি আমি পরীক্ষার সময় দিই, পরীক্ষার সময় দিলে যেমন আমি বলি, আমি তো তোমাদের এ সেকশনেও ক্লাস নিচ্ছি, বি সেকশনেও ক্লাস নিচ্ছি। যেমন বি সেকশনের ক্লাস টেস্টটা লাস্ট উইকে হয়ে গেছে। তো বি সেকশনের ক্লাস টেস্টটা অনেকে যেটা করছিল, তো তোমাদের এখান থেকে কিছু শেখার আছে যে অনেকে কোড ভালো লিখছে। কোড লিখলে গেলে লেখা গেছে যে আমার কোডে কিছু ছিল, 5টা কোশ্চেন ছিল আউটপুট লিখো, যে আউটপুট কত আসবে, এটার জন্য আউটপুট কি, এটার জন্য আউটপুট কি। ওরা যে কাজটা করছে, ওরা সুন্দর মতো আউটপুটটা লিখে দিছে যে আউটপুটের মান আসবে স্যার 3.1। এখন আমি যখন দেখছি আউটপুটের মান 3.1 আসছে, তখন কিন্তু আমার পক্ষে পার্শিয়াল নাম্বার দেওয়ার কোনো সুযোগ এখানে নাই, কারণ এটার অ্যান্সার আসবে হচ্ছে 5.6। আমি 3.1 কে কত নাম্বার দিতে পারি বলো? এটা তো নাম্বার দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো এই সকল কেসে তোমার যদি মনে হয়ে থাকে যে স্যার একটু ব্যাখ্যা লিখলে ইজি, যেমন যদি দেখি যে ব্যাখ্যাটা ঠিক আছে বা বা তুমি কোডটা ভুল করছো, তখন হয়তো আমি তোমাকে কিছু পার্শিয়াল নাম্বার দিতে পারি। বাট মূল কনসেপ্ট কিন্তু এটাই থাকবে যে পরীক্ষায় নাম্বার দেখে অ্যান্সার করতে হবে, যে তোমার যেটা মেইন কোড, মেইন সি প্রোগ্রাম থাকবে, সেগুলো নাম্বার বেশি থাকবে। তো ওইগুলোর দিকে একটু বেশি করে লেখার পরে, এরপর যদি দেখো যে তোমার সময় আছে আর তুমি শিওর না যে এটা হইতেও পারে নাও হইতে পারে, তাহলে 1-2 লাইন একটু ব্যাখ্যা লিখতে পারো। তোমার যদি মনে হয় থাকে যে না আমি এটা শিওর স্যার, এটার মান স্যার 1.67 আসবে, আমি 100% শিওর, তখন তোমার আমার মনে হয় না ব্যাখ্যা লিখে সময় নষ্ট করা দরকার আছে। জি স্যার। আর স্যার আমরা ওকে, কি স্যার বুঝতে বাংলা ইউজ করতে পারবো, লাইক মানে বাংলাও ইউজ করা যাবে নাকি? না Just বাংলা আপনাকে- না বাংলা ইউজ করা মানে পরীক্ষার খাতার ভিতরে এটা মানে অ্যালাউড না, পরীক্ষার খাতার ভিতরে অ্যালাউড না। স্যার একটু দু একটা লিখলে ভালো হতো স্যার। না, 2-1টা লিখলে যদি একেবারে একেবারে যদি কোনোভাবে না আসে সেটা লিখতেই পারো। বাট তুমি যদি লুপের জায়গায় লস্কর লুপ অ লেখো, তাহলে আমার কাছে মনে হয় অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট এটা তোমার উচিত না। যদি একেবারে এমন হয়ে যায় না আচ্ছা তুমি ব্যাখ্যা লিখতেই পারতেছো না, কোনোভাবে বুঝাইতেই পারতেছো না আমাকে তোমার কথাটা, মনের কথাটা, তখন তুমি লিখো। আর তোমরা ওইগুলা নিয়ে কেউ কোনো টেনশনে নিবা না যে স্যার আমি যেটা লিখতেছি আমার লেখার মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে কিনা বা আমার স্পেলিং এ ভুল হচ্ছে কিনা। কারণ আলটিমেটলি প্রোগ্রামিং করতে আসতেছে, প্রোগ্রামিং এর কনসেপ্টটা ঠিক থাকলে হইলো, প্রোগ্রামিং এর লজিকটা ঠিক থাকলে হইলো। সো ওইগুলো নিয়ে টেনশন নিও না যে স্যার আমার মানে মানে বানান ঠিক আছে কিনা বা অন্যান্য জিনিস ঠিক আছে কিনা। So, আচ্ছা আমি একটা কাজ করবো, আমি ইএলএমএস এ কোশ্চেনটা আপ করে দিচ্ছি, তোমরা ইএলএমএস থেকে কোশ্চেনটা ডাউনলোড করে সিনট্যাক্স এররের যদি আমরা জাস্ট একটু ব্যাখ্যা করি কেন সিনট্যাক্স এরর, এটা ডেফিনেটলি গুড। তুমি চাইলে সিনট্যাক্স এরর লিখতে পারো, অথবা তুমি বলতে পারো যে দিস ইজ এ সিনট্যাক্স এরর, এটাও বলতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি, সবাই একটু মনোযোগ দাও, কারো যদি কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নেই? স্যার সিনট্যাক্স এররের জায়গায় শুধু এরর লিখে দিলে কি হবে? একই কথা, এরর থাকলে এরর, এটা সিনট্যাক্স এরর হোক যে কোনো এরর হোক, এরর কখনো কখনো স্যার যে প্রোগ্রাম স্যার রান করে না, জাস্ট হচ্ছে মানে কোনো আউটপুট শো করে না, জাস্ট রিটার্ন 0 যে ওইটা দেখায় দেয়, তখন কি স্যার ওটাকে আমরা ব্ল্যাঙ্ক বলতে পারো, অথবা লিখে দিতে পারো নো আউটপুট, অথবা বলতে পারো প্রোগ্রাম উইল লার্ন বাট নো আউটপুট। সো আলটিমেটলি এরকম ভাবে চলে আসবে। আচ্ছা, এক্সামটা কোশ্চেন দিলে বলতে পারবো। ওকে, সো আমার মনে হয় তোমাদের 20-20 তোলার জন্য এর থেকে ভালো সুযোগ আরেকটা আছে বলে আমার মনে হয় না। তো আমি কোশ্চেনটা আপলোড করে দিছি,
আমার কাছে বাজে হচ্ছে 11টা 15। আমি সবকিছু মিলায়া ডাউনলোড করা থেকে শুরু করে অ্যান্সার আপলোড করার জন্য, যেটা আজকে ফার্স্ট ক্লাস টেস্ট, একটু বেশি সময় দিব। ইন টোটাল আমি হাফ অ্যান আওয়ার দিব, সবকিছু মিলায় আধা ঘন্টা। সো 11টা 15 বাজে, আমি তোমাদেরকে 11টা 45 হচ্ছে লাস্ট টাইম, 11টা 45 হচ্ছে লাস্ট টাইম। প্লিজ চেষ্টা করবেন যে নিজেটা নিজে আপলোড করার জন্য, বন্ধুদের সাথে শেয়ার করবেন না, কারণ স্যার সাপোজ মনে করেন হচ্ছে এই সিকোয়েন্স করে দেওয়া আছে হচ্ছে কোশ্চেনের 1 2 3 4, আমার যেটা সহজ মনে হলো মানে কোনো আমি সমস্যা যেটা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা সেটা ইচ্ছা মতো করেন, যা ইচ্ছা তাই করেন, খাতার মধ্যে থাকলেই হলো। আমি এগুলো নিয়ে এত বদার না, খাতার মধ্যে থাকলে হলো। বাট শুনেন, খাতা যদি কোনোভাবে কারোরটার সাথে কারোর কোড মিলে, একেবারে হুবহু মিললে নেগেটিভ নাম্বার দিব, -10 করে বসাই স্যার দিব। স্যার এখানে হচ্ছে লাইক আমরা প্রিন্টের উপর যে আউটপুটটা আসলে জাস্ট আউটপুটটা লিখে দিব, হ্যাঁ, মানে তুমি চিন্তা করো এই কোডটাকে যদি রান করা হইতো, রান ফাইনাল করলে আউটপুটটা কত হচ্ছে ফাইনাল বলতে। আউটপুট কি হইতো। আমি তোমাদেরকে দেখবেন, আপনাদেরকে এখানে 5টা শর্ট কোশ্চেন আছে যে জি স্যার। আউটপুট লিখতে বের করতে বলছে, আর একটা ছোট থিওরি আছে যে ওয়াইল আর ডু ওয়াইল লুপের মধ্যে পার্থক্য কি এক্সপ্লেন করতে বলা হয়েছে। আর সেকেন্ড একটা আপনাদেরকে সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে, যেটা সুইচ কেস ব্যবহার করে। কেউ যদি সুইচ কেস দিয়ে না করেন, অন্য ওয়েতেও করতে পারেন, বাট তখন আপনাদের নাম্বার কাটা হবে। যদি আপনি ইফ এলস দিয়েও করতে পারেন, বাট সুইচ কেস ব্যবহার করলে ফুল নাম্বার পাবেন। ওকে, সবাই করেন। ওকে স্যার। কোডটা কিন্তু বড় আছে, সময় লাগবে। আপনি আপনার বান্ধবী বা ফ্রেন্ডকে না দেখিয়ে নিজে আগে করেন, নিজে জমা দেওয়ার পরে তারপর অন্যদের হেল্প করেন। স্যার কোনটাতে কত মার্ক সেটা তো দেওয়া নাই। এটা দেওয়া থাকবে না, এটা আমি বসাই নিব। ওকে স্যার। তোমরা দিতে থাকো, আমি তোমাদেরকে 20 দিতে চাই। ওকে, বাট তোমরা যদি নিতে না চাও, আমার পক্ষে দেওয়া সম্ভব না। আচ্ছা, ঠিক আছে। আপনাদের কিন্তু পুরাপুরি 30 মিনিট কিন্তু একেবারে আপলোড করা সহ। ওইভাবে চিন্তা করেন যে স্যার লাস্টে মানে চেষ্টা করবেন যে 20 মিনিটের ভিতর শেষ করে ফেলতে, 20 মিনিট বা 15 মিনিটে শেষ করে ফেলতে। এগুলো 15 মিনিটের কোশ্চেন। আমি যদি সামনাসামনি ক্লাস হইতো, ক্লাস হইলে আমি আপনাদের হাইস্ট 15 মিনিট দিতাম। স্যার বলেন। স্যার সি নাম্বার কোশ্চেনটা স্যার মানে সি নাম্বার স্যার আউটপুটটা স্যার মানে স্যার আয়ের যে ভ্যালুটা বাই করতে বলছে এখানে স্যার বুঝানো স্যার এটা আয়ের কোন ভ্যালুটা বাই করতে বলছে? আয়ের ভ্যালুটা, আই চাই। হ্যাঁ, আয়ের যে ভ্যালুটা প্রিন্ট হবে, তুমি যদি এই সাপোজ তুমি চিন্তা করো এই কোডটাকে তুমি যদি কম্পিউটারে রান করো, কম্পিউটারে রান করলে কি আসবে? 0 এর জন্য একটা আসবে, 1 এর জন্য একটা আসবে, কেস 3 এর জন্য একটা আসবে। মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আসবে না? আমি না যেটা টাইপ করবো ওটাই আসবে না? না, তুমি তো ইনপুট দিবা না, তুমি তো লুপটা শুরু করতেছো কত থেকে? 0 থেকে শুরু করতেছো না? এখন 0 থেকে যখন শুরু করতেছো, তুমি তো এখানে ইনপুট নিচ্ছ না কোনো। চিন্তা করো, এখানে লুপ আছে কিন্তু একটা, লুপের ভেতরে আয়ের মানটা ওইটার উপর ভিত্তি করে।
আচ্ছা ঠিক আছে, সময় নাও সময় নাও, হাতে সময় আছে, অনেক সময় আছে, মাথা ঠান্ডা করে আস্তে আস্তে লেখো, আস্তে আস্তে লেখো। তোমার যদি মনে হয়ে থাকে যে না তুমি নিজে নিজে অ্যান্সার করবা পুরা পার্টটা, নিজে নিজে অ্যান্সার করার জন্য প্রচুর সময়, খুব সুন্দর করে লেখা যায়। আর আর আপনারা দেখবেন আপনাদের ইএলএমএস আমি একটা লিংক ক্রিয়েট করে দিছি, আপনারা ওই লিঙ্কটার ভেতরে ঢুকে আপনারা জমা দিবেন, লিঙ্কটার ভিতরে ঢুকে আপনারা জমা দিবেন। আচ্ছা একটু মানে রেসপন্স করি। আরাফাত চৌধুরী আছেন? ইয়েস স্যার। মামুনুর রশিদ, এস এম নাইম, ইয়েস স্যার। ফারহানুর রুবায়েত, স্যার মামুনুর রশিদ। আচ্ছা মামুনুর রশিদ আছেন, আচ্ছা রুবায়েত আছেন, রাদিয়া বিনতে রফিক, ওকে আমি দেখছি। রাজীব আছো, রিয়া আছো, ইয়েস স্যার। জিহাদ? ইয়েস স্যার। রাজীব আসিম। রাজীব আছে, আমি দিচ্ছি তোমাকে। ফুয়াদ, ফুয়াদ হাসান, হ্যাঁ ফুয়াদ আছে মাইক। ওকে স্যার জিহাদ আছে। হ্যাঁ জিহাদ দিছি দিছি, জিহাদ প্রেজেন্ট দিছি। রাজন? রাজন ইয়েস স্যার। ইয়েস স্যার। মুশফিক উদ্দিন, সৌরভ, মুশফিক উদ্দিন দেখি, আমি দেখে নিচ্ছি, তোমার সমস্যা নেই, তোমরা পরীক্ষা দাও, আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি কার নাম দেখে, সমস্যা নেই। মোহাম্মদ মুশফিক উদ্দিন, না মুশফিক নাই আজকে, মুশফিক নাই। স্বপ্নিল আসো, মাসুদ আসো না, জাওয়াদ মাহমুদ মাসুদ। ইয়েস স্যার, ইয়েস স্যার। দীপ সাহা? স্যার স্বপ্নিল আছে। হ্যাঁ আমি দিচ্ছি তোমাকে। স্যার প্রেজেন্ট, দীপ শাহ স্যার প্রেজেন্ট। আচ্ছা আচ্ছা, জামিম, তাসমিমা হোসেন, দাঁড়া আমি খুঁজে নিই। স্যার তাসমিমা হোসেন জেএমএম প্রেজেন্ট। আচ্ছা ঠিক আছে। শোভন আসো, নাজমুল হুদা আসো, নাজমুল হুদা। স্যার। স্যার হ্যালো। হ্যাঁ আসো আসো, পাইছি তোমার, টেনশন নিও না, লেখো খাতা লেখো। জয়? প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ আল সাকিব? আব্দুল্লাহ আল সাকিব, সাকিব নাই। মির্জা হাসান? ইয়েস স্যার। রায়হান ইসলাম? ইয়েস স্যার। আরশাদুল মুকাদ্দিস? ইয়েস স্যার। নাইম, আজিজুল ইসলাম নাইম? স্যার আমি প্রিন্ট এফের পিটা বড় হাতে লিখছি স্যার। সমস্যা নাই, আমিও প্রিন্টেডের পি বড় হাতে লিখি, কোনো সমস্যা নেই। মিয়া তোমরা ছোট বড় নিয়ে কোনো টেনশন নিবা না, খাতার মধ্যে থাকলে হইলো। স্যার আমি তো জাস্ট আউটপুট গুলো লিখতেছি। না, ও কোডের কথা চিন্তা করছে, ও কোডের কথা বলছে। ওকে। আর প্রশ্ন তুইলো না, প্রশ্ন তুলতে যাও না। স্যার প্রশ্ন তুইলা যে এইটার আউটপুট এটা হবে, প্রশ্ন তুলে সময় নষ্ট করো না, প্রশ্ন তুলে সময় নষ্ট করো, নিজে বুঝো, নিজে বুঝে বুঝে করার চেষ্টা করো। কোড যদি চিন্তা করো পুরাটা তুলে লিখবা, তুলে কম্পিউটারে একবার রান করে দেখবা, আমার কাছে মনে হয় সময় পাবা না। স্যার স্যার কোনোটার যদি আউটপুট আনলিমিটেড আসে সেক্ষেত্রে কি লিখবো? সেটা লিখে দিবা যে আনলিমিটেড কি আসবে, আনলিমিটেড কি হ্যালো আসবে নাকি আনলিমিটেড ওয়ান আসবে নাকি আনলিমিটেড যেটা আসবে সেটা লিখে দিবা। ওকে স্যার। কাজী জান্নাতুল ফেরদৌস?
শাহিদ হোসেন, এরা হাসান। ইয়েস স্যার। ওকে, শাহিদ হোসেন হাসান, পাইছি। আচ্ছা, হাজেরা খাতুন আছেন, হৃদয় দাস, ইয়েস স্যার। নাসর আহমেদ ভুইয়া, প্রেজেন্ট স্যার। ফজলে রাব্বি, ইয়েস স্যার। ইফতেখারুল ইসলাম ইফতি, ইয়েস স্যার। আচ্ছা, মেহেদি হাসান আসো, মোহাম্মদ শাখন, ইয়েস স্যার। ইমাম হাসান, ইয়েস স্যার। জান্নাতুল ফেরদৌস, প্রেজেন্ট স্যার। নূর ইসলাম, সাদিকুর রহমান, সৌরভ আছে স্যার। সৌরভ না, সাদিকুর রহমান। স্যার সাদিকুর প্রেজেন্ট। আচ্ছা, সাদিকুর আছে তাই না? ওকে। ইমরান আহমেদ, ইমরান আহমেদ স্যার নাই। ইমরান প্রেজেন্ট। আচ্ছা, ইমরান প্রেজেন্ট। জুবাইর মাহমুদ, মেহেদি হাসান, মেহেদি হাসান, আশরাফুল ইসলাম, মাহমুদ, মাহমুদ মুস্তফা মুনতাসির, আশরাফুল ইসলাম। আচ্ছা, মেহেদি হাসান জনি, মুনতাসিরও আছে। আমি আছি স্যার 323। আচ্ছা, 323 পাইছি। রেদওয়ান আহমেদ, স্যার মেহেদি হাসান জনি প্রেজেন্ট স্যার। হ্যাঁ দিচ্ছিলাম আগে প্রেজেন্ট, আমি তোমার নাম দেখছি। মাহমুদুল হাসান, স্যার রেদওয়ান প্রেজেন্ট স্যার। মাহমুদুল হাসান, ইয়েস স্যার। স্যার রেদওয়ান আহমেদ। আচ্ছা ঠিক আছে, পাইছি তোমার পাইছি। শাহনওয়াজ, শাহনওয়াজ আছেন, প্রেজেন্ট স্যার। পাইছি। সঞ্জিতা আছে, মুশফিকুর রহমান, ইয়েস স্যার আছি। শাহাদাত হোসেন রিয়াজ। তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে যুদ্ধ মিয়া। আজকে আমার অ্যাটেন্ডেন্স না নিলেও হয়তো, ক্লাস টেস্টে যাদের প্রেজেন্ট থাকবে তাদেরই প্রেজেন্ট দিয়ে দিতাম। সো হাফ অ্যাটেন্ডেন্স নেওয়ার পর মনে হয়েছে এটা করা যেত। আবির হাসান, আবু রায়হান আবিব, আচ্ছা সমস্যা নেই, আমি ক্লাস টেস্টের খাতা দেখে আরেকবার আপডেট করে দিব না, যদি কারোর অ্যাটেন্ডেন্স না হয় কোনো সমস্যা নেই, টেনশন নিও না। ওকে, সো ফ্রেন্ডদের সাথে অ্যান্সার শেয়ার করবো না, ফ্রেন্ডদের সাথে অ্যান্সার শেয়ার করার কিছু খারাপ দিক আছে। খারাপ দিকগুলোর একটা দিক হচ্ছে, তুমি বলতে পারো স্যার আমিও যদি 20 পাই, ও যদি 20 পায়, সমস্যা কি? দুইজনই 20 পাইলাম, ক্লাসের 50 জন আছে, 50 জনের সবাই 20 পাইলাম, সমস্যা কি? সমস্যা হচ্ছে অন্যখানে। সমস্যা হচ্ছে সবাই তো 20 পাবে না, কারণ একটা দেশে সবাই ধনী হতে পারে না, কাউকে তো গরিব হতে হবে। তো যখন দেখবো যে এই পরীক্ষায় যদি সবাই 20 পেয়ে যায়, পরের পরীক্ষার কোশ্চেন কঠিন করে দিতে হবে, যাতে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়। সো ফলে যারা নিজেরা ভালো তারা নিজেদের কাছে ক্ষতি করতেছো, যে বেশি 20 পাইলে তোমাদেরই লস, নেক্সট বার একটু এক্সাম টাফ হয়ে যাবে, সো নিজেরা করেন, অন্যদের দেখানোর কিছু নেই। আর প্রত্যেকটা পার্ট ভালো করে দেখবেন, বিশেষ করে যে কোডগুলো লিখতে বলা হয়েছে, একটা সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে, সি প্রোগ্রামের ভেতর যদি এরর থাকে, যে লাইক বেসিক জিনিসই ভুল করছেন, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। ওইরকম ধরেন পি বড় হাতের পি ছোট হাতের পি লেখা বা ব্র্যাকেট মিস করা, এগুলোর জন্য নাম্বার কাটা যাবে না। বা ধরেন আপনি ইনপুটই নেন নাই,
বা প্রিন্টএফ স্ক্যানএফই করেন নাই, এই সকল কেসে কিন্তু নাম্বার কাটা যাবে, ভালো নাম্বার কাটা যাবে। স্যার বলেন। 2 নাম্বার কোশ্চেনটা কি স্যার পার্থক্য আকারে দেখালে হবে নাকি এমনিতে বর্ণনা করে দিল? আমাকে বলা হয়েছে পার্থক্য বলতে বলছে এবং কোডের মাধ্যমে পার্থক্য দেখাতে বলছে, এক্সপ্লেন উইথ মনে হয় এক্সাম্পলস। এক্সাম্পল দেখানোর চেষ্টা করবা, এক্সাম্পল দেখায় তুমি তোমার ভাষায় যেভাবে লেখো, মানে ছক আকারে লিখতে হবে এমন কোনো কথা নেই, আচ্ছা স্যার। বুঝাই দিতে পারলে হইলো আমাকে পার্থক্যটা ক্লিয়ার করে। স্যার হ্যালো বলেন বলেন। স্যার ওয়াইল এন্ড ডু ওয়াইল লুপের মানে পার্থক্য বলতে বলেছেন, একটা একটা পার্থক্য লিখলে হবে? যা পার্থক্য আছে লিখবা, তোমার কাছে যদি মনে হয় একটা পার্থক্য আছে একটা পার্থক্য তাহলে একটা লিখবা, যদি মনে হয় 20টা পার্থক্য আছে 20টা লিখবা। আবার এক্সাম্পল যেতে যেতে এক্সাম্পল দিতে বলছে, এক্সাম্পল দিয়ে বুঝাই দিবা যে এই এই জায়গায় পার্থক্য, এটা এটা করতে হয়। এগুলো হচ্ছে সুযোগ তোমার, তুমি তুমি যদি বুঝে থাকো তুমি লিখতে পারবা, আর তুমি যদি এখন না বুঝে থাকো তাহলে এই জিনিসগুলো কপি করা ডিফিকাল্ট। তোমাদের কিন্তু সাবমিশনের লিঙ্কটা ওপেন আছে, দেখো। আর আর 11 মিনিটের মতো বাকি আছে সবকিছু মিলায়, 11 minutes all together.
স্যার পিডিএফ করে দিতে হবে? না পিডিএফ করে, হ্যাঁ পিডিএফ করে আপলোড করবো। ওকে স্যার। স্যার বলেন। হ্যালো বলেন। স্যার, আসসালামু আলাইকুম হুম, স্যার। বলেন। আমি সাবমিট করে দিছি স্যার। আমি তাহলে কি স্যার চলে যাব? না আমি একটু পড়াবো, আপনি 10:45 জয়েন করেন, একটু কিছুক্ষণ ঘুরে আসেন। আচ্ছা তাহলে স্যার আমি একটু পানি খেয়ে আসি হ্যাঁ স্যার। আপনি পানি খেয়ে নাস্তা করে আসেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। স্যার আর কতক্ষণ আছে? 5 মিনিট। আচ্ছা। 25 মিনিট শেষ। যাদের জমা হয়ে যাবে, জমা হলে আপনার একটু 5 মিনিটের একটা ওয়াক নিয়ে আসেন, ওয়াক দিয়ে আসেন। আমরা আবার ঠিক 45 থেকে আবার শুরু করবো, একটা জিনিস পড়াবো। অথবা চাইলে একেবারে লিভ নিতে পারো, পরে রেকর্ডিং দেখে নিলে হবে।
আমার মনে হয় আপনাদের প্রত্যেকের জমার দিকে মনোযোগ দেওয়া উচিত, জমা দেওয়ার স্টার্ট করে দেওয়া উচিত। স্যার পিকচার তুলতেছি। হ্যাঁ, পিকচার তুলেন, সমস্যা নাই, 3 মিনিট সময় আছে। সব ঠিকঠাক মতো করলে এই টাইমে জমা দিয়ে ফেলতে পারা উচিত। স্যার আমার পড়া শেষ, এই পিডিএফ হতে টাইম সমস্যা নাই, করেন করেন করেন। কারণ আপনাদের যদি 45 সময় শেষ হয়ে যায়, আপনারা এরপরেও আপলোড করতে পারবেন, সমস্যা নাই। এলএমএস এ এমন না যে আপনার ডেডলাইন শেষ হয়ে যায়, বাট আপনাকে দেখাবে আপনি লেট সাবমিট করছেন, আপনাকে লেট সাবমিট দেখাবে। স্যার পিডিএফ করতে পারতেছি না। হ্যাঁ ফুয়াদ, কি বলতেছিলেন শুনি নাই। পিডিএফ হচ্ছে না? না স্যার। পিডিএফ না হলে ছবি আপলোড করে দেন। ছবি পিডিএফ ছবিগুলোকে জিপ করে আপলোড করে দেন, ছবিগুলো দিয়ে দেন। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন। স্যার ইএলএমএস এর ঝামেলা করতেছেন, আমি কি মেল করে দিব? এলএমএস এ ঝামেলা করার কথা না, 6 জন জমা দিছে, আপনি জমা দেন, সমস্যা নাই। স্যার ওর নেটওয়ার্কে আর কি ওয়াইফাই আইপি অ্যাড্রেসের সমস্যা আর কি, ও সাইট নেয় না। আচ্ছা, এলএমএস আপনি ঢুকতে পারতেছেন না, যদি এলএমএস এ ঢুকতে না পারেন, ইন দ্যাট কেস আমাকে মেল করেন। বা সবাই মেল করেন না, সবাই মেল করেন না, জাস্ট যারা এলএমএস এ পারতেছেন এলএমএস এ দেওয়ার চেষ্টা করেন। এলএমএস এ যদি যেমন সিফাত যেটা বললো ওর সমস্যা হচ্ছে, ব্লক করে দিচ্ছে, তাহলে সমস্যা নেই, তখন তুমি আমাকে দিতে পারো। আমি মোটামুটি মানে উইথ টাইমে আরো আশা করছিলাম 8 জন মাত্র জমা দিতে পারছো উইদিন টাইম। বাকিদের এখন যারা জমা দিবা তারা লেট সাবমিট হিসেবে কাউন্ট হবে, লেট হিসেবে কাউন্ট হবে। আচ্ছা স্যার বলেন। স্যার আমার একটু প্রবলেম হচ্ছে, আমি মেল করে দিতে চাচ্ছি। আচ্ছা দেন, মেল করে দেন। মেইলে যাতে আইডি থাকে, আইডি নাম আইডি থাকে, সব থাকে। আর নেক্সট দিন থেকে আমরা গুগল ক্লাসরুমে আপলোড নিব, তো আপাতত হয়তো আরো ইজি হবে আপনাদের জন্য। বলেন। শাহাদাত ওই যে পিডিএফ এর জন্য লেট হয়েছিল স্যার, মাত্র জমা দিয়েছে, 52 মিনিট লেট দেখাচ্ছে স্যার, 52 সেকেন্ড। সমস্যা নেই, 52 সেকেন্ড লেট আপনারটা লেট হিসাবে, যেহেতু আপনি লেটে জমা দিচ্ছেন, লেট হিসেবে থাকবে। এটা তখন আমার হাতে কিছু করার নেই, বাট জমা দিতে থাকেন, আপনাদের জমা নিবে, বাট লেট জমা নিবে। সো টাইমটা দেখলে এটার জন্য কি কোনো মার্ক কাটা যাবে স্যার? এটার জন্য ধরেন নাম্বার কাটা যাবে না, বাট এখন আপাতত 52 সেকেন্ড লেটে কাটা যাবে না, কিন্তু ধরেন এখন 15 মিনিট পরে যে জমা দিবে, আর তুমি চিন্তা করো, তুমি আমার জায়গায় থাকলে কি একই নাম্বার দিতা? যে তোমার স্যার আমি 52 সেকেন্ড লেট করছি স্যার। 52 সেকেন্ড লেটের জন্য কিছু করব না স্যার। 5 মিনিট 10 মিনিট পরে জমা দিলে। পিডিএফ ছবি তো স্যার একটার বেশি স্যার দিতে পারতেছি না। ছবি একটার বেশি স্যার দিতে পারতেছি না। দিতে পারার কথা, 10টা ছবি দেওয়ার কথা। দেখো তো, আবার ট্রাই করো তো। না স্যার, হচ্ছে না স্যার, একটার বেশি নেওয়ার কথা। আমি তো সেটিংসে একটার বেশি 10টা দিয়ে রাখছি আমি।
কেউ কি দিতে পারছেন একটার বেশি? স্যার আমি তো একটাই দিছি স্যার। না আমি সিলেকশনটা চেঞ্জ করছি, তুমি দেখো আবার একটু চেক করো। ম্যাক্সিমাম নাম্বার অফ আপলোডেড ফাইলস 10 দেওয়া আছে। স্যার আমি এলএমএস এ ঢুকতে পারতেছি না, আপনাকে সাথে সাথে মেল করে দিছি, সমস্যা হবে? হ্যাঁ আমি আপনার মেল পেয়েছি, আচ্ছা। আচ্ছা আমরা এইদিকে সময় নষ্ট না করি, আমি একটু একটা টপিক পড়াইতে যাচ্ছি, পড়ানোটা শুরু করি। তোমরা যারা ইএলএমএস আপলোড করতে পারো নাই, ইএলএমএস এর দিকে আপলোড দিয়ে দাও, এটা মেইন কনসার্ন হওয়া উচিত। আচ্ছা তাই আরেকটা জিনিস হচ্ছে, সবাই যদি একটু লক্ষ্য করো, তোমরা স্যার ক্লাসে ছিলাম না, আমাদের প্রেজেন্টটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ ক্লাসে যারা ছিল না তাদের প্রেজেন্ট দেওয়া হয়েছে, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা যদি সমস্যা হয় আমি ক্লাস টেস্টের খাতা জমা দেখে নাম্বার দিয়ে দিব না ওইখান থেকে। স্যার আরেকটা কথা ছিল স্যার। বলেন স্যার ওই যে স্যার ডু হোয়াইল এর এক্সাম্পলে স্যার আমি যে ডাইরেক্ট ইনক্লুড স্টুডিও না লিখে ডাইরেক্ট ওই যে হোয়াইল দিয়ে প্রোগ্রামটা লিখে ওইটা সমস্যা নেই আমি ওইভাবে লিখি। আচ্ছা দেখ, আচ্ছা তো স্যার আচ্ছা শোভন বলো। স্যার রিটার্নের পাশে 0 লিখতে ভুলে গেছি, ওটা কি? আচ্ছা ওইটা জন্য নাম্বার কাটবো না, আমি আমার ফোন থেকে পিডিএফটা নিয়ে ইমেল থেকে ইমেইলে পাঠাচ্ছি, বাট এটার জন্য একটু টাইম লাগতেছে স্যার। সমস্যা নেই করেন তার যত তাড়াতাড়ি পারেন করেন এখন। এবং এইটা আমি আপনাদের ফার্স্ট ক্লাস টেস্ট বলে এগুলো শুনতেছি, সেকেন্ড থেকে যাতে এগুলো না শুনি, মোটামুটি লাস্টের 5 মিনিট রাখবাই এই কাজের জন্য, যে এইটা হইতে পারে এটা হইতে পারে। তো আচ্ছা ঠিক আছে, আজকে আমি এগুলোর জন্য কোনো প্রবলেম করতেছি না। যাদের ইএলএমএস আপলোড করতে চাও, ইএলএমএস আপলোড করতে গেলে তোমাদের মোটামুটি মানে 12টা পর্যন্ত আপলোড করা যাবে, 12টার পরে আপলোড করা যাবে না, 12টার পরে কোনো আপলোড নেওয়া হবে না, ঠিক আছে? 12টা পর্যন্ত। থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা আমি একটু বলি, আজকে আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল করবা, তোমাদের যে ক্লাসের মানে ফোরামটা আছে, স্ক্রিন মনে হয় দেখতে পারার কথা আমার, চেষ্টা করো ইএলএমএস আপলোড করতে, ইএলএমএস আপলোড করার চেষ্টা করো। যদি ইএলএমএস একবারে আপলোড না হয় তাহলে মেল দিও, সরাসরি মেল দিও না, কারণ মেল দিলে জিনিসটা আমার জন্য ডকুমেন্টটা হ্যান্ডেল করা ডিফিকাল্ট, কারণ একসাথে এতগুলো স্টুডেন্ট মেল দিলে আমার এমনি অনেক মেইল আসে, অন্য মেইল, সব মেইলে তোমার খাতা হারায় যাবে কোনো জায়গায়, ঠিক আছে? সো মেইলে তো বুঝতেই পারো, তোমরা তো দেখছো অনেক সময় মেইল একটা যদি মেইল মিস হয়ে যেতেই পারে। তো চেষ্টা করবে যে সবসময় ইএলএমএস এ দেওয়ার জন্য, কারণ ইএলএমএস এ দিলে তোমার আইডির সাথে ওইটা সিঙ্ক হয়ে থাকে, মেইলের কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা। তো চেষ্টা করবা যে যেমন ম্যাক্সিমাম আমাকে মেইল দিচ্ছ, বললাম ইএলএমএস দিতে, মেইলটাও দিচ্ছ, ওকে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখো, যদি তোমরা তোমাদের কোর্স আউটলাইন কোর্স পেজে যাও, কোর্স পেজে গেলে দেখবা এখানে তোমাদের একটা লিংক দিয়ে রাখছি, আমি এই লিংকের ভেতরে সবকিছু নাম্বার আপলোড করে দিব আর কি, তোমাদের ক্লাস টেস্ট বা তোমাদের অ্যাসাইনমেন্টে যে নাম্বারগুলো আছে। তো রেগুলার একটু ফলো আপ করো যে স্যার আমি আজকে রাতের ভিতরেই নাম্বার দিয়ে দিব, আমি এগুলো মানে ক্লাস টেস্ট এগুলো জুলাই রাখতে চাই না। আচ্ছা স্যার আজকের সিটির নাম্বারটা আজকে রাতেই দিয়ে দিবেন? হ্যাঁ রাতেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে না পেলে কালকে সকালের মধ্যে পেয়ে যাওয়া উচিত, যদি আমার ব্যস্ততা না থাকে। আমার আজকেরটার মধ্যে 20 নম্বরের পরীক্ষা হয়েছে, ওকে আচ্ছা আমরা কথা না বাড়াই, এবার আসো আমরা একটা জিনিস একটু পড়ার চেষ্টা করবো, এই পার্টটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা দেখো সবাই একটু মনোযোগ দাও, এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ, এই পার্টটা বুঝতে হবে সবার। যেমন আমরা এই জিনিসটা আজকে আমরা দেখছি না, ফর আই এর মান 1, আই এর মান লেস দেন ইকুয়াল 5, আই প্লাস প্লাস। এখন দেখো এই পার্টটা একটু ভালো করে বুঝো, ফর আই এর মান 1, আই এর মান লেস দেন ইকুয়াল 3, আই প্লাস প্লাস। আইটা একবার ইউজ করে ফেলছি, আমরা উই কান্ট ইউজ আই এগেইন। আমরা এখানে একটা আইটা মুছে দিই, আমরা আইটাকে সুন্দর করে আমরা একটা কাজ করি, এটা কি বানিয়ে ফেলি, ধরো এটা জে বানিয়ে ফেলি। এখন এর ভিতরে কি কাজ হচ্ছে একটু ভালো করে মনোযোগ দেন। প্রিন্টএফ সাপোজ আমি বললাম হ্যালো, সবাই প্লিজ একটু মনোযোগ দাও, ক্লাসটা শেষ হয়ে গেছে তো কি হয়েছে পড়তে হবে। নেক্সট ক্লাস টেস্টের টপিক হচ্ছে এই নেস্টেড লুপ, এই টপিকটা পড়তে হবে, সেই পার্টটা একটু ভালো করে বুঝতে হবে। সবাই বলেন। স্যার আমার একটু ঝামেলা হচ্ছে স্যার, আমি স্যার এটাকে ওয়ার্ড ফাইলের ছবিগুলো সেভ করে ওটাকে পিডিএফ করে দিয়ে দিই। দেন আপনি যেইভাবে দেন একভাবে দিলেই হইলো, ওকে।
আর যাদের ইএলএমএস এ ঢুকতে অনেক কষ্ট হচ্ছে, ইএলএমএস এর সাথে অনেক খারাপ সম্পর্ক, মানে ইএলএমএস ব্লক ট্লক খেয়ে একেবারে দুনিয়া শেষ, তারা আমারে মেল দিয়েন, কোনো সমস্যা নেই। এগুলা নিয়ে আমাকে এখন পড়াচ্ছি, 10টা মিনিট একটু পড়াইতে দেন। এই 10 মিনিটের পড়ানোর মাঝখানে প্লিজ রিকোয়েস্ট, এই সিটি রিলেটেড কোনো কোশ্চেন করেন না। পড়া রিলেটেড কোশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক, বাট সিটি রিলেটেড কোশ্চেন করেন না। আমার কাছে মনে হয় আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, যে কোনো প্রবলেমে মেল দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম চলে আসি। তো দেখো এই পার্টটা একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এই পার্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এই পার্টটা নিয়ে মানে একটু আলোচনা করব, বা এই পার্টটা নিয়ে আমার আলোচনা করার সুযোগ আছে। যেমন আমার কাছে একটা ফর লুপ আছে, যে লুপটা আই এর মান 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাচ্ছে বলেন দেখি, 5 পর্যন্ত যাচ্ছে, প্রতিবার কত করে বাড়তেছে, এক এক করে বাড়তেছে। এর ভেতরে তুমি আরেকটা ফর লুপ লিখছো, যে ফর লুপে কি হচ্ছে, জে এর মান 1 থেকে শুরু করে জে এর মান 3 পর্যন্ত যাচ্ছে, এবং প্রতি স্টেপে জে এর মান কত কত করে বাড়তেছে বলেন দেখি, জে এর মান বাড়তেছে হচ্ছে আমার এক এক করে বাড়তেছে। সো আমার মেইন কনসেপ্ট হচ্ছে যে আমার হ্যালো ওয়ার্ডটা টোটাল কতবার প্রিন্ট হবে, এই জিনিসটা। তো যারা মাইকটা যারা অন সেট অফ করে রাখতে পারো, যারা এই পার্টটা বুঝতে পারছো, এই পার্টটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই কাজটা কয়বার হচ্ছে, একটু হেল্প যদি করেন। তুমি বলতে পারেন স্যার এই কাজটা আমার 5 বার হচ্ছে, 5 টাইমস এই কাজটা হবে। এই কাজটা কি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাচ্ছে, এই কাজটা আমার 5 বার হচ্ছে। কারণ প্রতিবার কি কাজটা হচ্ছে, প্রতিবার আবার 3 বার করে এই কাজটা হচ্ছে, 3 টাইমস। সো টোটাল জিনিসটা আমার কয়বার আসবে, ইজিলি বুঝতে পারা উচিত। স্যার টোটাল কাজটা আমার কয়বার হবে বলো দেখি, 15 বার হওয়া উচিত। যেমন সাপোজ তুমি এইটাকে যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে চিন্তা করো, যে তুমি ইউআইইউতে আসো, তুমি ইউআইইউতে দিনে ইউআইইউর ক্যান্টিনে যাবা 5 বার, তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার করে ক্যান্টিনে তুমি যাবা 5 বার। আর প্রতিবার ক্যান্টিনে গিয়ে তুমি 1 থেকে 3 কাপ তুমি চা খাবা, 3 কাপ তুমি চা খাওয়া, তাহলে তুমি দিনে টোটাল কয় কাপ চা খাচ্ছ, দিনে তুমি টোটাল চা খেয়ে যাচ্ছ হচ্ছে 15 কাপ তুমি চা তুমি খেয়ে ফেলতেছো। সো এই পার্টটাকে বলা হয় হচ্ছে আমাদের নেস্টেড লুপ। নেস্টেড লুপ, নেস্টেড লুপের কনসেপ্টটা কি, যদি কখনো একটা লুপের ভেতরে আরেকটা লুপ থাকে, ইন দ্যাট কেস জিনিসটাকে আমরা নেস্টেড লুপ বলি। তুমি বলতে পারো স্যার এটা ফর লুপ দিয়ে লিখছেন, এটা ফর এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ওয়াইল এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ডু ওয়াইল এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সবার ক্ষেত্রেই আমার নেস্টেড হতে পারে, নেস্টেড পার্টটা আমার হতে পারে। সো আমি যদি এই পার্টটাকে একটু দেখাইতে চাই তোমাদের কাছে, বলতে পারো স্যার আমার ইন্টিজার, দুইটা ইন্টিজার লাগবে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে যে। আমি একটা ফর লুপ লিখে ফেলি, ফর আই এর মান 1 থেকে শুরু করে আই এর মান কত পর্যন্ত যাবে বলেন দেখি, আই এর মান যাবে হচ্ছে 5 পর্যন্ত, আই প্লাস প্লাস, এবং ফর জে এর মান 1 থেকে শুরু করে জে এর মান 3 পর্যন্ত যাবে জে প্লাস প্লাস। এখন আমি এর মধ্যে কি করলাম, আমি এর মধ্যে করলাম হচ্ছে প্রিন্টএফ দিলাম, প্রিন্টএফ এ লিখলাম হচ্ছে হ্যালো। কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল যে এই হ্যালোটা আমার কতবার আসবে, এই হ্যালোটা আমার কতবার আসবে। যদি আমি কোডটাকে রান দিই, কোডটাকে রান দিলে তোমরা একটা ইন্টারেস্টিং পার্ট দেখতে পারবা, যে হ্যালো ওয়ার্ডটা 15 বার তোমার চলে আসতেছে, 15 বার চলে আসতেছে। এটা আরো ভালো করে বোঝার একটা উপায় আছে, যেন আমরা কাজ করতে পারি। আমরা বলতে পারি যে i is equal to percentage of d, j is equal to percentage of d। আমি যদি এটাকে i আর j এর মানটা প্রিন্ট করে দিই, তা বলো দেখি তাহলে এখানে কি হবে, কেউ কি আমাকে এই কোডটা এক্সপ্লেন করতে পারবা, এখানে কি আসবে, এনিওয়ান? স্যার ফার্স্টে হলো 1 চেক হবে, 1 চেক হওয়ার পর দেন সেকেন্ড লুপে যাবে, ওখানে যে জে এর মানটা চেক করবে, জে এর মান যত পর্যন্ত 3 হবে না, মানে ওটা আবার বারবার চলতে থাকবে, চলার পর আবার দেন 1 এ যাবে, আর দেন আবার ফার্স্ট লুপে যাবে, দেন i সমান সমান 2 হবে, 2 হওয়ার পর আবার সেকেন্ড লুপে আসবে, দেন আবার জে সমান সমান প্রিন্ট হবে, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে এক্সপ্লেন করতে পারি যে আমার i এর ভ্যালুটা 1 থেকে স্টার্ট হবে এবং i এর ভ্যালুটা 5 পর্যন্ত যাবে। তাহলে ইচ টাইম i এর একটা ভ্যালুর জন্য j এর ভ্যালুটা কয়বার রাউন্ড খাবে, যে আমার 3 টাইমস এই কাজটা করবে। তাহলে আমরা বলতে পারি ফর ইচ ভ্যালু অফ i we will do this loop 3 times। সো মেইন কনসেপ্টটা যদি আমরা এভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি, যে i এর মানটা যখন আমার 1 আছে, তখন আমার j এর ভ্যালুটা কত কত হতে পারবে, j এর ভ্যালুটা আমার হতে পারবে হচ্ছে 1 2 3।
তারপরে আই এর ভ্যালুটা আবার কত হয়ে যাবে, আই এর ভ্যালুটা আমার 2 হয়ে যাবে, তখন জে এর ভ্যালুটা কত আসবে বলো থেকে আবার সেম ভাবে 1 2 3 চলে আসবে। আমি যদি এই পার্টটাকে একটু রান দিয়ে দেখার চেষ্টা করি, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের। এখন যে কোশ্চেনটা দেখাবো এই টাইপের একটা কোশ্চেন লাস্ট মানে ইয়ার মিড টার্মের পরীক্ষায় ছিল, যদি আমরা পরেও দেখবো না। তো এই পার্টটা বোঝার চেষ্টা করো। সরি আমার তো কোডটা বিল্ড হলো না। দেখো খেয়াল করো, এটা ভালো করে বুঝো, এটা বুঝতে হবে যে আই এর মান যখন আমরা 1 ধরছি। হ্যাঁ বলেন, একটু হেল্প করবেন স্যার, জিপ করতে পারতেছি না স্যার। জিপ না করে পাঠান, একটা একটা করে ইন্ডিভিজুয়ালি পাঠান। জিপ না করলে স্যার হবে না, হচ্ছে না স্যার। জি স্যার, ঝামেলা হচ্ছে স্যার। মানে স্যার ফাইলটাকে আপনি যদি জিপ না করতে স্যার পারেন, আমি বলেন স্যার ইএলএমএস আপলোড করার সময় স্যার লাস্টে পিডিএফ লিখে নিই স্যার, এটা আপডেট করে দিই এখন স্যার। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটাকে করলেই হলো। আপনাদের কিন্তু আমি আগেই বলছি আপনাদের একটা ক্লাস টেস্ট আপনারা কতটা সময় চাচ্ছেন। আপনাদের ক্লাস টেস্টে 45 মিনিট সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে কত সুযোগ দিছি, মেইল করে দেন। আপনার জিপ করার কি দরকার আছে? আপনি আপনার কোশ্চেনগুলোকে একসাথে মেইল করে পাঠিয়ে দিলে হচ্ছে। 5টা ছবি 10টা ছবি আছে, মেইল করে দিয়ে দিবেন। এটা নিয়ে এত টেনশন নেওয়ার তো কোনো কারণ নেই। একটা কথা 5 বার বলা লাগতেছে। আপনারা যারা ইএলএমএস আপনি 1 মিনিট পর জমাও দিতে পারবেন না, ইএলএমএস অফ হয়ে যাবে। ইএলএমএস আপনি জমা দিতে পারবেন না, যাদের এরপরও জমা দিতে পারতেছেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনি আমাকে মেইল করে দেন, আমাকে মেইল করে পাঠিয়ে দেন যদি দেখানো হয়। আচ্ছা দেখেন, তাড়াতাড়ি দেখেন এই জিনিসটা। আপনাদের ক্লাস টাইম শেষ, এরপরে তো আপনারা বলবেন যে আপনাদের নেক্সট ক্লাস আছে। আমার তো পড়াইতে হবে, সিলেবাস শেষ করতে হবে। দেখেন এটা ভালো করে বোঝার চেষ্টা করেন। কি বলা হয়েছে এখানে? আমরা প্রতি স্টেপে আই এর একটা ভ্যালু প্রিন্ট করতেছি, জে এর একটা ভ্যালু প্রিন্ট করতেছি। সো আই আর জে এর ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা যে কাজটা করতেছি সেই কাজটা হচ্ছে যে আমরা প্রথমে আই এর মান কত, প্রথমে আই এর মান হচ্ছে আমার 1। আই এর মান যেহেতু 1, তাহলে ওই আই এর মানের জন্য জে এর মান কত হবে? জে এর মান আমার 1 থেকে কত পর্যন্ত যাবে বলেন দেখি? জে এর মান আমার 1 থেকে 3 পর্যন্ত যাবে। 1 থেকে 3 পর্যন্ত যাবে। দ্যাট মিনস আমি যদি কোডটাকে দেখার চেষ্টা করি, কোডটার আউটপুটটা দেখলে আপনারা দেখবেন যে আই এর মান যখন 1 তখন জে এর মান কত হয়েছে? 1। আই এর মান যখন 1, জে এর মান 2, আই এর মান 1, জে এর মান 3। সো তুমি এইভাবে জিনিসটা চিন্তা করতে পারো, যেটা আমরা এক্সাম্পল দিলাম যে তুমি ক্যান্টিনে তুমি 5 বার যাবা, আর প্রতিবার গিয়ে ফার্স্ট কাপ চা খাইলাম, প্রথমবার গিয়ে সেকেন্ড কাপ চা খাইলাম, প্রথমবার গিয়ে থার্ড কাপ চা খাইলাম। এরপরে তো তুমি আর চলে আসবে ক্যান্টিন থেকে। এবার তুমি যখন সেকেন্ড বার যাবা, সেকেন্ড বারের জন্য সেম আবার আই এর মান 2 হবে, কিন্তু জে এর মানটা কত আসবে? 1 2 3 আসবে। সিমিলার ওয়েতে আই এর মান কত আসবে? 3 আসবে। জে এর মান কত আসবে বলো দেখি? 1 2 3 আসবে। সো আমার কাছে মনে হয় এই পার্টটা কিছুটা হলে বুঝতে পারা উচিত। এখন দেখি তোমরা এইটা কয়জন একটু আমাকে একটু বলতে পারো। যদি এইটা ধরতে পারো, আমার কাছে মনে হবে তুমি মানে নেস্টেড লুপের কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার। মাইক আছে, মাইকটা অফ করে রাখেন, একজনের কাছে নয়েজ আসতেছে। দেখেন আমি যদি আমার এই পার্টটা লক্ষ্য করি, এখন বলো দেখি এইখানে কি হচ্ছে? এনিওয়ান, এখানে কি হবে প্রতিবার? কেউ একজন বলো। স্যার এখানে কি ওই যে ফার্স্ট হলো আই সমান সমান 1, তো যে দেন সেকেন্ড লুপে গেল, সেকেন্ড লুপে যাওয়ার পর 1 2 3 আসলো। দেন আবার ফার্স্ট লুপে যেহেতু আই সমান সমান 1, তো প্রিন্টএফ হাই 1 সমান হাই 1 থাকবে, আর জে এর মান তখন স্যার 1 ই থাকবে। দেন একেবারে কাজ শেষ হয়ে গেলে লুপে মানে ফার্স্ট লুপ 5 বার প্রিন্ট হয়ে 5 বার কাজ হলে, সেকেন্ড লুপ 3 বার কাজ হলে, দেন লাস্টে বাই লেখা থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করে বলি এখানে আসলে কি কাহিনীটা হচ্ছে। দেখো খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, মানে এই জিনিসটা প্রত্যেকের বুঝতে পারা উচিত, এই জিনিসটা প্রত্যেকেরই বুঝতে পারা উচিত। দেখো তুমি বলতে পারো স্যার একটু সবাই একটু লক্ষ্য করি প্লিজ, এই পার্টটা, এই এক্সাম্পলটা একটু ভালো করে মনোযোগ দাও, এই পার্টটা মনোযোগ দেওয়া দরকার। যেমন এই লুপে কি হচ্ছে যে আই এর মান 1 থেকে শুরু হয়ে আই এর মান কত পর্যন্ত যাবে? 5 পর্যন্ত। প্লিজ সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে আমার জে এর মান 1 থেকে জে এর মান কত পর্যন্ত যাবে বলো থেকে? তোমার 3 পর্যন্ত যাবে, এবং হ্যালো আই এর মানটা জে এর মানটা তোমার প্রিন্ট হবে। দ্যাট মিনস তুমি বলতে পারো যে স্যার আমার ফার্স্ট বার কি আসবে?
আমার ফার্স্ট বার আমরা বলতে পারি স্যার হ্যালো, আই এর মান 1, জে এর মান 1 হবে। হ্যালো, আই এর মান 1, জে এর মান কত আসবে 2, দেন হ্যালো, আই এর মান 1, জে এর মান 3 আসবে। একটু কোথার কাজ কেউ কি বলতে পারবা? তুমি বলতে পারো স্যার এটা হচ্ছে আমার এই লুপে এই কাজটা হবে। কোন লুপে এই কাজটা হবে? এই লুপে 3 বার এই কাজটা হবে। এই পার্টটা কি বুঝতে পারছেন সবাই? কারোর কাছে কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার এটা কেন হচ্ছে। আমি প্রথমে আই এর মান কত বলতেছি? প্রথমে আই এর মান বলতেছি হচ্ছে আই এর মান বলতেছি হচ্ছে 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে বলেন দেখি? 3 পর্যন্ত যাবে। দ্যাট মিনস আমি বলতে পারি আই এর মান 1 হবে, তখন জে এর মান 1, আই এর মান 1, জে এর মান 2, আই এর মান 1, জে এর মান 3, এই 3 বার আমার এই কাজটা হবে। এখন চিন্তা করেন এইটা যখন হয়ে যাবে, প্লিজ একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, এই পার্টটা যখন হয়ে যাবে তারপরে কি হবে? এই হাইয়ের লাইনটা প্রিন্ট হবে না? কেউ কি আমাকে বলতে পারে এই হাইটা যখন প্রিন্ট হবে তখন আই এর মান আর জে এর মান কত প্রিন্ট হবে? এনিওয়ান? স্যার আই 1 থাকবে আর জে 3। দেখো এই পার্টটা একটু বোঝার চেষ্টা করো। দেখো সবাই এই পার্টটা বোঝার চেষ্টা করো। তোমার হ্যালো যে 3 বার হয়েছে এটা নিশ্চয়ই প্রত্যেকের বোঝা উচিত। এখন হ্যালো 3 বার হওয়ার পরে আমার হাইয়ের জন্য আই এর মান 1, বাট এখানে কিন্তু জে এর মান 3 নাই, জে এর মান 4। কেন জে এর মান 4 হয়েছে? তোমরা যদি একটু লুপ বুঝো, লুপ বুঝলে বুঝবা যে স্যার আমার যখন এই লুপটা ছিল, ইন দিস লুপ দ্য ভ্যালু অফ জে ইজ ফ্রম 1 to 3, জে এর মানটা 1 থেকে 3 পর্যন্ত আছে। তারপরে জে এর মানটা যখন কত বেড়ে যাবে বলো দেখি? তোমার 1 বেড়ে যাবে, তখনই কি এই লুপ থেকে সে বের হয়ে চলে আসবে না? তাহলে এই লুপ থেকে যখন সে বের হয়ে যাবে তখন সে জে এর মানটা কত পাবে? জে এর মানটা 4 পাবে না? একটু আমি আবার বুঝাই, মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যেটা বুঝাইছিলাম, যে সাপোজ তুমি ইউআইউর ক্যাফেতে গেছো, ক্যাফেতে গিয়ে কয় কাপ চা খাইছো? 3 কাপ চা খাইছো। 3 কাপ চা খাওয়ার পর তুমি উঠে চলে আসছো। এখন তোমার টেবিলে কয় নাম্বার চা আছে? কেউ যদি তোমাকে দিয়ে যায়, সে বলবে এখন আমার টেবিলে 4 নাম্বার চা আছে। মানে জে এর মানটা কত পাচ্ছে বলো দেখি? তোমার জে এর মানটা সে 4 পাচ্ছে, বাট আই এর মান সে কত পাবে বলো দেখি? আই এর মান কিন্তু সে আমার 1ই পাবে। কারণ 1 কেন পাচ্ছে? কারণ সে প্রথম রাউন্ড ক্যাফেতে গেছে। এরপরের বার কি আসবে বলছে? এরপরের বার সে আবার ক্যাফেতে যাবে। আবার ক্যাফেতে গিয়ে কি করবে? আবার ক্যাফেতে গিয়ে সে 3 কাপ চা খাবে। দ্যাট মিনস সে প্রিন্ট করবে কি? সরি, আমার কালারটা চেঞ্জ করে নিই, কালারটা রেড কালার দিয়ে লিখি। সে আবার ক্যাফেতে যাবে, আই এর মান 1 থেকে, জে এর মান 1, হ্যালো, আই এর মান 1 হলে জে এর মান 2, হ্যালো, আই এর মান 1 হলে জে এর মান 3। এই পার্টটা হবে একটু ক্লিয়ার। আবার শেষ, সরি এবার তো 1 হবে না, এবার কত আসবে? আমি এটা ভুল করছি, এখানে 1 হবে, এটা 2 হবে না? স্যার। এখানে সে সেকেন্ড বার গেছে, সো সেকেন্ড বার গেলে আই এর মান আসবে 2, 2, 2। এর পরের বার কি প্রিন্ট হবে? এনিওয়ান? তুমি বলতে পারো স্যার এর পরে যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে স্যার হাই দিয়ে আই এর মান কত আসবে? আই এর মান আসবে 2, কিন্তু জে এর মান কত প্রিন্ট হবে স্যার? জে এর মান প্রিন্ট হবে হচ্ছে আমার 4 প্রিন্ট হবে। জে এর মান আমার 4 প্রিন্ট হবে। এই পার্টটা পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হওয়া উচিত স্যার। এই পার্টটা পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হওয়া, তাহলে তোমরা বুঝতেই পারছো স্যার প্রতিবার আমার হ্যালো প্রিন্ট হবে, হ্যালো প্রিন্ট হওয়ার পরে এই পার্টটুক দিয়ে হ্যালো প্রিন্ট হবে, দেন হ্যালো প্রিন্ট হওয়ার পরে হাইয়ের এক লাইন প্রিন্ট হবে, হ্যালো প্রিন্ট হবে, এরপরে আমার হাই প্রিন্ট হবে। প্রত্যেকবার ওই লুপটা ঘুরবে, লুপটা ঘুরার পরে আমার হাইটা প্রিন্ট হবে। তাহলে বলো দেখি এইটা কয়বার চলবে এই সিকোয়েন্সটা? স্যার 5 বার। 5 বার চলবে। তাহলে তুমি বলতে পারো স্যার 5 বার আমার কি আসবে? 5 বার আমার, আপনি যদি বলে থাকেন স্যার 5 বার আমার এই কাজটা রিপিট হবে, কোন কাজটা স্যার রিপিট হবে? স্যার এই হ্যালো হাই বারবার 5 বার রিপিট। এইভাবে কয় রাউন্ড চলবে? লাস্ট রাউন্ডে হাই, আই এর মান কত? 5, জে এর মান কত বলো দেখি? 4। একটু পর্যন্ত এই পার্টটা প্রত্যেকের বোঝা উচিত। তাহলে এই পার্টটা আমি আরেকবার একটু এক্সপ্লেন করি। এই পার্টটার মধ্যে কি হচ্ছে? এই পার্টটার মধ্যে আপনি বলতে পারেন যে স্যার 5 বার কি কাজ হবে? 5 বার এই লুপের কাজটা হচ্ছে কয়বার? লুপের কাজটা হচ্ছে 3 বার, আর এই লুপের কাজটা 3 বার শেষ হওয়ার পরে এই কাজটা আমার একবার হচ্ছে, যেহেতু লুপের বাইরে লিখছি। এখন বলো এই বাই কখন হবে? তুমি বলতে পারো স্যার আমার যখন এই পুরা লুপের কাজটা শেষ হয়ে যাবে তখন গিয়ে আমার একটা কি প্রিন্ট হবে? বাই আই এর মান আর জে এর মান এইটা প্রিন্ট হবে। তাহলে তোমরা বলতে পারো যে স্যার এই পুরাটা শেষ করার পরে লাস্টে আমার একটা কি আসবে? লাস্টে আমার একটা বাই আসবে। বাই
আই দিয়ে কত আসবে? আব্বি মাইক মিউট কর। i5 J4 দেখেন বাই যখন দিবেন তখন আয়ের মান কত আসবে এনিওয়ান? স্যার আয়ের মান 6। আয়ের মান 6 আসবে। কেন আয়ের মান 6 আসবে? কারণ তুমি তো জানো যে এই লুপ পর্যন্ত তুমি কয়বার গেছো। তুমি এই লুপ পর্যন্ত তুমি গেছো হচ্ছে কয়বার? 5 বার। কারণ এর থেকে যখন লুপের বাইরে চলে যাবা আয়ের মানটা বেড়ে কত হয়ে যাবে বলো দেখি? তোমার 6 হয়ে যাবে। সো তুমি যদি এই কোডটাকে এখানে লেখো তাহলে এখানে আই এর মান কত আসবে? এখানে আই এর মান আসবে হচ্ছে 6। জে এর মান কত? জে এর মান কি বলতে পারবেন? স্যার 4। জে এর মান 4, কারণ জে এর লেটেস্ট মান কত ছিল আপনার কাছে? 4 ছিল। আমি বলেন স্যার বলেন। আয়ের মান তো আমরা লুপ যতক্ষণ চলছে লাস্টে আমরা আয়ের মান পাইছি 5। তাহলে এই লুপ শেষ হওয়ার পরে যখন আয়ের মানটা প্রিন্ট হবে তখন বাড়বে কেন? আমরা তো ওখানে আচ্ছা গুড ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। দেখো ভেরি গুড কোশ্চেন। দেখো বলো দেখি বের হবে কখন? বের হয় কেন? কন্ডিশন শেষ হলে পুরো শেষ হয়ে গেলে তারপরে বের হবে। হ্যাঁ না, লুপটা ঘুরে শেষ হয় বুঝো কেমনে? লুপটা ঘুরে শেষ হওয়ার সময় কি আয়ের মান 6 করে ফেলতে হয় না? দেখো তুমি এভাবে চিন্তা করো, তুমি আয়ের মান 1 থেকে শুরু করছো, আয়ের মান 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল, 5 ছিল, এতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা স্যাটিসফাই করছে। যখনই আয়ের মানটা 6 হয়ে গেল তখনই তো সে কন্ডিশনটা ব্রেক করে ফেললো। তো কন্ডিশনটা ব্রেক করার টাইমে আয়ের মান কত? তুমি আমাকে এটা বলো। কন্ডিশনটা ব্রেক করার টাইমে আয়ের মান 6 না? কন্ডিশনটা যদি আয়ের মান 5 থাকে তখন তো সে আর ব্রেক করবে না, সে তো 5 এর জন্য কাজটা করছে। সে কত নাম্বারের জন্য ব্রেক করবে? সে 6 এর জন্য ব্রেক করবে। সুতরাং এই কারণেই আমরা কি করছি বলো দেখি, এখানে এই 6 এর কারণে চলে আসছে। যেমন তুমি জে এর মানটা 4 এর জন্য ব্রেক কেন হয়? তুমি তো বলতে পারো স্যার জে এর মানটা 1 থেকে 3 পর্যন্ত থাকলেই আমার কি ছিল বলো দেখি? তোমার কাজ হচ্ছিল। ঘাপলাটা বাদলো কখন? ঘাপলাটা বাদলো স্যার তখনই যখন আমি জে এর মানটা কত করে দিচ্ছি বলো দেখি? আমি জে এর মানটা 4 যখন হয়ে যায় তখনই সে কি করে বলো দেখি? তোমার লুপ থেকে বের হয়ে চলে আসে, লুপ থেকে বের হয়ে চলে আসে। আমি কি এই পার্টটা বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা এই পার্টটা যদি বুঝতে পারো আরেকটা আমাকে জাস্ট 2 মিনিট টাইম দাও, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, তাহলে দেখো ক্লিয়ার হবে একবারে, যেহেতু পড়তেছে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা তুমি আমাকে বলো দেখি এইটা কয়বার কাজ করে এই লুপটা? যেটা মার্ক করে স্যার এটা 5 বার। 5 বার কাজ করে। দ্যাট মিন্স তুমি বলতে পারো এর ভেতরে যে প্রিন্টটা আছে এই প্রিন্টটা কয়বার হয়েছে? 5 বার হয়েছে। যেমন হাইয়ের প্রিন্টটা কয়বার আসছে? তো লক্ষ্য করো হাই প্রিন্টটা কয়বার দিছে? 5 বার দিছে। এই বাইটা কয়বার আসছে? স্যার স্ক্রিন দেখা যায় না। বাই একবারই একবার আসবে হবে। বাই তোমার একবারই তোমার প্রিন্ট হচ্ছে, এই কারণে বাইটা একবারই প্রিন্ট হচ্ছে। আর এই হ্যালোটা কয়বার প্রিন্ট হচ্ছে? হ্যালোটা তুমি বুঝতে পারছো এই 5 বারের ভেতরে 3 বার। তাহলে এই 5 বারের ভেতর 3 বার হলে হ্যালো টোটাল প্রিন্ট হয় কয়বার? হ্যালো টোটাল প্রিন্ট হচ্ছে 15 বার প্রিন্ট হচ্ছে। ওকে গুড, ভেরি গুড। তো এইটা বুঝতে পারো তাহলে আসলে একটা পার্ট আমরা আরেকটু ক্লিয়ার করি দেখি। এত জানো ওদের মধ্যে যারা কেউ যদি আমাকে ফোন দিয়ে থাকে, এখন ফোন দিও না, ক্লাসের ভিতরে পড়াচ্ছি, এই টাইমে ফোন দেওয়া আমার কাছে মনে হয় ইটস অল অ্যাবাউট কমন সেন্স। এটা ধরতে পারো, আই এম প্রিটি শিওর তুমি নেস্টেড লুপের যে কোনো কিছু পারবা। আচ্ছা দেখো এখন তোমরা বলো কোনটা কয়বার আসবে, এই কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। তাহলে একটু কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারো তুমি বলতেই পারো যে আমার এইখানের যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটার বাইরে কি আছে? বাইটা আছে না? ইয়েস স্যার। তাহলে এই বাই ওয়ার্ডটা কয়বার প্রিন্ট হবে? স্যার একবার। তুমি ধরতে পারো গুড, এই যে বাই ওয়ার্ডটা আছে এই বাই ওয়ার্ডটা প্রিন্ট হবে আমার একবার। বাই ওয়ার্ডটা প্রিন্ট হবে হচ্ছে আমার একবার। আচ্ছা বলো দেখি এই হাইটা কার ভিতরে আছে? এনিওয়ান?
প্রথম ফর লুপের বাইরে। গুড। এই প্রথম ফর লুপের বাইরে না, প্রথম ফর লুপের ভেতরে। এই প্রথম ফর লুপের ভেতরে যেহেতু আছে, তাহলে প্রথম ফর লুপটা গুড, প্রথম ফর লুপটা চলে হচ্ছে 5 বার। দ্যাট মিন্স আমার এই হাই যে ওয়ার্ডটা আছে, এই হাই ওয়ার্ডটা প্রিন্ট হবে কয়বার? এই হাই ওয়ার্ডটা প্রিন্ট হবে 5 বার। এটা বুঝো, বাই তো পুরোটা লুপের বাইরে আছে। বাই তো তুমি এভাবে চিন্তা করো, বাই তো এটা যদি মুছে দেই, আলটিমেটলি বাই কোথায় আছে? বাই তো তুমি বলতে পারো যে স্যার এটার পুরো বাইরে, মানে বাইটা তোমার কতবার আসবে বলো তো? বাইটা তোমার আসবে হচ্ছে তোমার একবার। হ্যালোটা হাইটা কার আছে? তুমি বলতে পারো স্যার হাইটা আছে হচ্ছে স্যার এটার ভিতরে। হাই, তাহলে হাই কয়বার হওয়া উচিত স্যার? হাই হওয়া উচিত হচ্ছে আমার 5 বার। হাই আমার হওয়া উচিত হচ্ছে 5 বার। তা বলো দেখি হ্যালো কয়বার আসবে? 3 বার। হ্যালো 3 বার না, তোমার কনসেপ্ট ঠিক আছে, হ্যালো স্যার 3 বার ঠিকই আছে, বাট হ্যালোর এই যে 3 বারটা, এই জিনিসটা টোটাল কয়বার হবে? স্যার 15 বার হবে। হ্যালো 3 বার করে 3 বার 5 বারে প্রিন্ট হবে, 15 বার প্রিন্ট হবে। গুড। মানে তুমি বলতে পারো স্যার প্রতি রাউন্ডে 3 বার হবে আর টোটাল রাউন্ড হবে 5টা। দ্যাট মিন্স আমি বলতে পারি স্যার এটা আলটিমেটলি আসবে হচ্ছে 5 × 3 = 15 বার। দেখো বুঝছো কিনা? আর লাস্টে যেটা আছে হাউ আর ইউ, হাউ আর ইউ কয়বার প্রিন্ট হবে? হাউ আর ইউ তুমি বুঝতে পারছো স্যার, হাউ আর ইউ প্রিন্ট হবে 2 বার, কিন্তু এই 2 বারের রাউন্ড চলবে 3 বার। আবার এই 3 বারের রাউন্ড চলবে কয়বার? 5 বার। দ্যাট মিন্স আমি একবার বলতে পারি স্যার এটা আলটিমেটলি আসবে 2 × 3 × 5, মানে টোটাল 30 বার প্রিন্ট হবে। টোটাল 30 বার প্রিন্ট হবে। আমি আবার একটু রিপিট করতেছি, হাউ আর ইউটা অনেকে নাও বুঝতে পারো। এই পার্টটা কয়বার হবে? ধাপে ধাপে আসি। এই পার্টটা কয়বার? যতটুকু আমি মার্ক করে রাখছি তুমি বলতে পারো স্যার এই পার্টটা হবে 2 বার। এই 2-এরটা কয়বার রিপিট খাবে? এই 2-এরটা রিপিট খাবে হচ্ছে তোমার 3 বারের রিপিট খাবে। দ্যাট মিন্স 3 বার রিপিট খেলে তুমি বুঝতেই পারছো স্যার আমি একটু ক্লিয়ার যে টোটাল প্রতিবার যদি 2 বার করে হয় আর 3 বার রিপিট হলে টোটাল আসবে 6 বার। আর এই 6 বারের কাহিনী টোটাল রিপিট করবে কয়বার? টোটাল রিপিট করবে হচ্ছে 5 বার। দ্যাট মিন্স ইন টোটাল কয়বার আসবে? ইন টোটাল আমার আসবে হচ্ছে 30 বার। ইন টোটাল আসবে হচ্ছে তোমার 30 বার চলে আসবে। আমি যদি কোডটাকে রান দিই, কোডটাকে রান দিলে আপনারা লক্ষ্য করতে পারবেন আমি যদি রান দিই আমার যে ইনপুটগুলো আসার কথা সেটা তোমার চলে আসছে। সো সবাই এই টাইপের এই জিনিসটাকে বলা হয় নেস্টেড লুপ। আমি আশা করব যে অনেকে হয়তো বা ক্লাস টেস্টের কারণে লাস্ট মোমেন্টে আমার কথাগুলো শুনো নাই, যারা শুনতে পারছো তারা হয়তো বা মানে বুঝতে পারছো, আর যারা শুনতে পারো নাই আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে একটু এই পার্টটা ভিডিওতে দেখে নেবেন। বলেন স্যার। আমি স্যার যেটা ইএলএমএস আপলোড করছি স্যার, এটা ফাইলটা স্যার আমি ভুল একটা ফাইল আপলোড করছি স্যার। আমি সঠিক ফাইলটা আপনাকে ইমেল করছি স্যার। করছেন, সমস্যা নেই, আমি দেখে নিব। হ্যাঁ জি জি স্যার সেম আমারও হয়েছিল, ইএলএমএস এ ভুলটা আপলোড করে দিয়েছি। কোনো সমস্যা নেই আপনারা, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা না, তাহলে এইগুলো নিয়ে কোনো টেনশন নেবেন না স্যার। আমি ওকে স্যার ট্রাই করছি, বাট একটা কথা বারবার আসতেছিল, error oblique no permission more information about this error. সো স্যার পরে আমি লাস্ট বার ট্রাই করার পরও পারি না, আপনাকে আমি জিমেল করে দিচ্ছি স্যার। আমাকে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি বলার দরকার নেই যে কে কে আমাকে মেল করছেন না করছেন। আমি প্রত্যেকের যারা মেল করছেন মেলটা আমি দেখে নিব। বাট আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু বিবিএ এর স্টুডেন্ট না, আপনারা কিন্তু সিএসসি ডিপার্টমেন্টে পড়তে আসছেন, সিএসসি পড়বেন। তো আপনাদের একটু টেকনোলজিক্যাল দিক থেকে একটু অ্যাডভান্স আমি আপনাদের কাছে আশা করি যে না আপনারা এগুলো একটু অ্যাডভান্স হবেন যে কিভাবে ফাস্ট এই কাজগুলো করা যায়। আমি জানি নেট কানেকশন অনেকে দুর্বল, যাদের নেট কানেকশন দুর্বল ওই কথা আমি বলতেছি না, বাট ধরেন আমি আপলোড করতে জিপ করতে পারতেছি না বা পিডিএফ এ কনভার্ট করতে পারতেছি না। আমি যদি এখন আপনাকে বলি যে নেক্সট 5 মিনিটের ভিতরে আপনারা আপনাদের প্রত্যেকের ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন, আমি লিখে দিতে পারবো, আপনারা প্রত্যেকে পারবেন। কিন্তু আমি যদি আপনাকে বলি 5 মিনিটের ভিতরে একটা ছবি তুলে আপলোড করবেন, তখন আপনাদের 100টা কোশ্চেন চলে আসবে। সো আমি আশা করবো যে এই টাইপের জিনিসগুলো যাতে আজকে ফার্স্ট ক্লাস টেস্ট এই টাইপের জিনিসগুলো যদি আপনাদের মানে না করেন। আমি দুইটা পিডিএফ করেছিলাম তো একটাতে রং অ্যানসার ছিল, তো ওইটা আমি ভুল আপলোড দিয়ে দিয়েছি, তখন 12টা বেজে গেছে আর এডিট করা যায়নি, এর জন্য সমস্যা নেই। আপনি পাঠাইছেন, এতে আমার হবে। আর কেউ দুইটা মেল পাঠিয়ে দিয়েছি যে স্যার, দুইটা মেল পাঠাই দিলে আপনি যেটা লেটেস্ট পাঠানোর সময় নিয়ম কি, আপনি যদি সাপোজ চিন্তা করেন আপনি যদি একজনকে 2টা মেসেজ পাঠালে ফেসবুকে আপনি কি বলেন, প্রথমটা পড়াও না নিচেরটা পড়ো, তাই না? আপনি আমাকে মেইলে একটুকু লেখা উচিত নিশ্চয়ই স্যার, বাট ওটা তো স্যার লিখি নাই। এটা লেখেন নাই কেন বলেন? এটা প্রথমে স্যার জাস্ট ছবিগুলো পাঠিয়েছে, পরে স্যার ভাবলাম আপনার কষ্ট হলো ছবিগুলো ডাউনলোড করে, তার জন্য স্যার আমি পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি।
ওটা একই কথা তো, দুইটা তো একই জিনিসই। জি স্যার ওটাই। আরে ঠিক আছে, দুইটা একই জিনিস থাকলে স্যার আমার একই একটা জিনিস থাকলে কোশ্চেন, বলেন সৌরভ। এই যে যাদের ক্লাস সেকেন্ড যাদের ক্লাস আছে তারা লিভ নিতে পারেন, মিটিং সমস্যা নেই, বলেন। স্যার সেকেন্ড যে ডিফারেন্সটা লিখতে দিয়েছিলেন স্যার, ওইটা স্যার আমি লিখেছি, তারপরে স্যার আমি কোডও লিখছি।